আমি লাস্ট ক্লাসে যেটা পড়িয়েছি সেটা যদি তোমরা দেখো, তোমরা দেখতে পাবে লাস্ট ক্লাসে যেটা ডিসকাস করা হয়েছে, কিছু প্রবলেম সম্পর্কে আলোচনা করা হয়েছিল যে ফাইন্ড নাম্বার অফ অটোমরফিজম অন Z12 বা প্রুভ দ্যাট অটোমরফিজম Z10 আইসোমরফিক টু Z4 বা অটোমরফিজম Z12 আইসোমরফিক টু Z2 ক্রস Z2, অটোমরফিজম Z8 আইসোমরফিক টু Z2 ক্রস Z2, find all automorphism on Z6 plus, find all automorphism on the group Z5 plus, Z8 plus, Z10 plus, Z12 plus। অথবা বলতে পারো যে আমরা যে প্রবলেমটা সম্পর্কে প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি, অটোমরফিজম K4 কিভাবে ফাইন্ড করতে হয় বা অটোমরফিজম K4 যে S3 এর সাথে আইসোমরফিক সেটা আমরা প্রমাণ করেছি। আমাদের একটা লাস্ট পার্ট বাকি ছিল, সেটা ছিল অটোমরফিজম S3 আইসোমরফিক টু S3। এখন সেই প্রবলেমটা দেখাবো, অর্থাৎ 7 নম্বরের প্রবলেমটা আমাদের বাকি ছিল, সেটা আমরা আজকে করে নিই। 7 নম্বরের প্রবলেমটা ছিল যে অটোমরফিজম S3 আইসোমরফিক টু S3। সো আমরা সেটা করছি, এবং এটা করতে গেলে আমাদের যেটা কাজে লাগবে, যে প্রিভিয়াস ক্লাসের যে ইনফরমেশন সেটা আমাদের কাজে লাগবে। কি ইনফরমেশন? না, আমরা অলরেডি জানি যে তোমরা যদি দেখো ইনার অটোমরফিজম সম্পর্কে যদি তুমি দেখো, তুমি দেখতে পাবে প্রিভিয়াস ক্লাসের, তুমি দেখো দেখতে পাবে ইনার অটোমরফিজম অফ S3 আইসোমরফিক টু S3। আমরা জানি ইনার অটোমরফিজম অফ S3 পাচ্ছি নি রেজাল্টটা, তোমরা এটা করানো হয়েছিল ইনার অটোমরফিজম S3 আইসোমরফিক টু S3। কোথায় গেল? এই দেখো, দেখতে পাচ্ছ প্রবলেম 1 এর মধ্যে দেখো ইনার অটোমরফিজম স্ক্রিনে দেখতে পেয়েছো, ইনার অটোমরফিজম অফ S3 আইসোমরফিক টু S3। সো এই রেজাল্টটা আমাদের কাজে লাগবে, ইনার অটোমরফিজম S3 আইসোমরফিক টু S3। এটা আমি প্রমাণ করিয়েছি যে ইনার অটোমরফিজম S3 আইসোমরফিক টু S3। সো এই রেজাল্টটা আমাদের এটা করতে কাজে লাগবে। সো আমরা অলরেডি জানি যে ইনার অটোমরফিজম S3 আইসোমরফিক টু S3। এখন আমি প্রমাণ করব যে, কি প্রমাণ করব? আমি প্রমাণ করব যে অটোমরফিজম অফ S3 ইজ অলসো আইসোমরফিক টু S3। আমি দেখিয়েছিলাম যে ইনার অটোমরফিজম S3 আইসোমরফিক টু S3। আমি এখন প্রমাণ করব যে অটোমরফিজম S3 আইসোমরফিক টু S3। সো সলিউশন। সো আমাদেরকে দেখাতে হবে 7 নম্বরের প্রবলেম। আমরা দেখাবো যে ইনার অটোমরফিজম, দেখাবো অটোমরফিজম অফ S3 আইসোমরফিক টু S3। 7 নম্বর টু শো, আমাদেরকে দেখাতে হবে অটোমরফিজম অফ S3 আইসোমরফিক টু S3। অর্থাৎ অটোমরফিজম S3 আইসোমরফিক টু S3 দেখাতে গেলে S3 is generated by the element, আমি এখান থেকে বলছি যে S3 হচ্ছে 3টে এলিমেন্ট দ্বারা জেনারেট করছে। সো S3 is generated, আমরা জানি we know that S3 is generated by 3 element. S3 is generated by the elements 1 2 2 3 and 1 3। আমার প্রশ্ন হচ্ছে S3 এই 3টে এলিমেন্ট দ্বারা কেন জেনারেট করছে, সেটা একটা কোশ্চেন। আশা করি এই রেজাল্টটা তোমরা জানো, যদি না জানো তাহলে আমি একটু প্রমাণটা বলে দিই যে S3 কেন এই 3টে এলিমেন্ট দ্বারা জেনারেট করছে। সাপোজ ধরে নাও S সমান এই সেটটা, S সমান ধরে নাও কি সেট না 1 2 2 3 1 3। তুমি দেখো 1 2 2 3 কোথায় আছে? 1 2 2 3 কোথায় আছে? এসে আছে। সো এদের যদি দুজনকে গুণ করো 1 2 ইন্টু 2 3, 1 2 ইন্টু 2 3 ক্লোজার প্রপার্টি অনুযায়ী এসে থাকবে। তার মানে 1 2 3
চলে গেলে এটা গুণ করলে আসছে 1 2 ইন্টু 2 3 মানে 1 2 3 এসে থাকবে। 1 2 3 যেহেতু এসে থাকে তাহলে তুমি বলতে পারো যে 1 2 3 তার স্কোয়ার এলিমেন্টটাও এসে থাকবে, যেহেতু এসটা এস এস এখানে এস বলতে এস থ্রি, তুমি এস বলতে এস থ্রি বলতে পারো। এস থ্রির মধ্যে যদি এই তিনটে এলিমেন্ট তারা জেনারেট করে, এস থ্রির মধ্যে এস সেট সমান যদি এই তিনটে এলিমেন্ট ধরো, এস সমান জেনারেটেড বাই থ্রি এলিমেন্ট, সো এস সমান তুমি বলতে পারো জেনারেটেড বাই থ্রি এলিমেন্ট। এভাবে না লিখে তুমি এভাবে বলো, এভাবে বলো। সো এভাবে বলছি যে এস সমান ধরে নাও, এস সমান ধরে নাও তার সেট 1 2 2 3 1 3। এখন দেখো 1 2 2 3 কোথায় আছে? 1 2 1 2 2 3 কোথায় আছে? 1 2 এবং 2 3 দেখো জেনারেটেড বাই এসে আছে, এস এর মধ্যে আছে 1 2 2 3 জেনারেটেড বাই এসে আছে। ওকে, সো তাদেরকে যদি গুণ করো 1 2 ইন্টু 2 3, যদি তাদেরকে গুণ করো, সো বাই ক্লোজার প্রপার্টি 1 2 3 এসে আছে। 1 2 এবং 2 3 যদি তুমি গুণ করো তাহলে পাবে 1 2 3 এসে আছে। 1 2 3 যেহেতু এসে আছে, সো 1 2 3 তার হোল স্কোয়ার কোথায় থাকবে? জেনারেটেড বাই এসে থাকবে, বিকজ জেনারেটেড বাই এস ইজ এ গ্রুপ। সো কোনো একটা এলিমেন্ট দ্বারা যখন কোনো একটা সেটকে জেনারেট করছো, তখন সেটা একটা গ্রুপ ফর্ম করে যায়। তাহলে 1 2 3 তার স্কোয়ার এসে আছে। 1 2 3 তার স্কোয়ার মানে কি? এটা ধরো রো ওয়ান এলিমেন্ট, রো ওয়ান এর ইনভার্স। রো ওয়ান এর স্কোয়ার মানে হয়ে যাবে, তোমরা জানো রো ওয়ান স্কোয়ার মানে কি হয়, যে রো টু, মানে 1 3 2 এসে আছে। রো ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু রো টু। ওকে, সো 1 3 2 এসে আছে। তাহলে তুমি কি পেয়ে গেলে? 1 2 3 আবার যদি তুমি কিউ করে দাও, 1 2 3 যদি তার কিউ করে দাও, 1 2 3 তার কিউ, কিউ করে দিলে কি হয়ে যাবে? যেহেতু 1 2 3 এর অর্ডার হচ্ছে 3, সো 1 2 3 তার হোল কিউ করে দিলে সেটা চলে আসবে আইডেন্টিটি। সো 1 2 3 তার হোল কিউ, হোল কিউ কোথায় আছে? 1 2 3 তার হোল কিউ, এটাও এসে আছে বাই ক্লোজার প্রপার্টি। 1 2 3 তার হোল কিউ, এটাও কোথায় আছে? এসে। 1 2 3 এসে আছে, জেনারেটেড বাই এসে আছে। 1 2 3 তার হোল স্কোয়ার এসে আছে, তাহলে দুটোকে যদি গুণ করে দিই বাই ক্লোজার প্রপার্টি, 1 2 3 তার হোল কিউ এসে আছে। 1 2 3 তার হোল কিউ মানে 1 2 3, মানে এটা আইডেন্টিটি, কারণ 1 2 3 এর অর্ডার যেহেতু 3, সো আইডেন্টিটি এলিমেন্ট এসে আছে। সো আইডেন্টিটি এলিমেন্ট এসে আছে। তাহলে এস এর মধ্যে কটা এলিমেন্ট পেলে দেখো? এস স্টার্ট করেছিল তিনটে এলিমেন্ট দ্বারা, জেনারেটেড বাই থ্রি এলিমেন্ট। সো এস হচ্ছে, যদি তুমি ধরো জেনারেটেড বাই থ্রি এলিমেন্টস, সো এটা হচ্ছে জেনারেটেড বাই থ্রি বলতে পারো। সো এ স্টার্ট করেছিলে জেনারেটেড বাই থ্রি, জেনারেটেড বাই থ্রি এর নোটেশন দাও। সো এস এর মধ্যে কটা এলিমেন্ট আছে? জেনারেটেড বাই থ্রি। সো এস এর মধ্যে কটা এলিমেন্ট পেলে দেখো? এস এর মধ্যে কটা এলিমেন্ট পেলে? এস এর মধ্যে টোটাল দেখো 1 2 ছিল, 1 2 ছিল, 2 3 ছিল, 1 3 ছিল। এখন কি হলো? এখন আইডেন্টিটিও চলে এলো, 1 2 3ও চলে এলো, 1 3 2ও চলে এলো। তাহলে দেখো টোটাল কটা এলিমেন্ট হলো? টোটাল 6টা এলিমেন্ট, এবং এটা হয়ে গেল S3. So this is actually S3. So generated by S. So generated by S equals to S3. So S3 সমান কেন এটা হলো বুঝতে পেরেছো? কেন হলো? সো আমরা দেখতে পাচ্ছি যে S3 is generated by this element. So S3 এই এলিমেন্টগুলোকে জেনারেট করছে, 1 2 3, 1 2 2 3, 1 3 এলিমেন্ট দ্বারা জেনারেট করছে। অর্থাৎ S3 গ্রুপটা এই তিনটে এলিমেন্ট দ্বারা S3 গ্রুপটাকে ফর্ম করা যায়। বুঝা গেল? কারো যদি বুঝতে না পারো তাহলে বলতে পারো। তো এই জিনিসটা বুঝতে পেরেছো তো কেন এসছে? S3 is generated by 3 element. ওকে, এই হচ্ছে ব্যাপার। তাহলে S3 যেহেতু জেনারেটেড বাই 3 এলিমেন্ট, এই তিনটে এলিমেন্ট, এখন সিগমা ধরে নিচ্ছি কোন একটা পারমুটেশন। সো লেট sigma be any automorphism, sigma be any automorphism or in S3. Let sigma be any automorphism in S3.
সো যে কোনো অটোমরফিজমের কাজ হচ্ছে, সিগমা ধরে নিচ্ছি যে কোনো একটা অটোমরফিজম অন এস থ্রি, তাহলে সিগমা হচ্ছে অটোমরফিজমের কাজ হচ্ছে যে কোনো টু সাইকেলকে টু সাইকেলে সেন্ড করবে। সো সিগমা সেন্ডস এনি টু সাইকেল, সো সিগমা sends any two cycle in S3, sends any two cycle in S3, any two cycle of S3, 2 cycle of S3, any two cycle of S3, S3 কোন একটা টু সাইকেলকে টু সাইকেলে সেন্ড করবে in a cycle S3। ওকে, সো একটা অটোমরফিজমের কাজ কি? অটোমরফিজম মানে হচ্ছে তার কাজ, অটোমরফিজম মানে সেটা হচ্ছে অন এস3, মানে ইট ইজ এ বাইজেক্টিভ হোমোমরফিজম বা আইসোমরফিজম অন এস3। আইসোমরফিজমের কাজ হচ্ছে যে যে কোনো সাইকেলকে টু সাইকেলে সেন্ড করবে। সো ইট সেন্ডস এনি টু সাইকেল অফ এস3 টু এ সাইকেল অফ এস3। সো নাম্বার অফ অটোমরফিজম অন এস3 কতগুলো পাবে? সো নাম্বার অফ নাম্বার অফ নাম্বার অফ অটোমরফিজম on S3, number of automorphism on S3 equals to number of permutation equals to number of permutation automorphism on S3 মানে it is a bijective homomorphism from S3 to S3 বা it is a isomorphism on S3। তাহলে বাইজেক্টিভ হওয়া মানে, বাইজেক্টিভ হতে গেলে সো নাম্বার অফ পারমুটেশন ক্যালকুলেট করছো, S3 থেকে S3 তে কতগুলো পারমুটেশন ক্যালকুলেট করছো। বাইজেক্টিভ হওয়া মানে কি? একটা ম্যাপিং যদি অটোমরফিজম মানে এটা কোথা থেকে কোথায় ম্যাপিং, S3 থেকে S3 তে ম্যাপিং। কি টাইপের? না, ইট ইজ এ বাইজেক্টিভ হোমোমরফিজম, বাইজেক্টিভ হোমোমরফিজম। এন্ড বাইজেক্টিভ হওয়া মানে কি? বাইজেক্টিভ হওয়া মানে বাইজেক্টিভ বলতে গেলে কি, এখানে এক একটা এলিমেন্ট এক একটা পারমুটেশন, S3 এক একটা এলিমেন্ট এক একটা পারমুটেশন। সো নাম্বার অফ পারমুটেশন onto the generating set, number of permutation on S3, S3 তে কতগুলো পারমুটেশন আছে, বাইজেক্টিভ ম্যাপিং। সো বাইজেক্টিভ ম্যাপিং মানে নাম্বার অফ পারমুটেশন অন S3, অর্থাৎ নাম্বার অফ পারমুটেশন onto the generating set, onto the generating set কোন সেটে? না, S3 যে S3 এর উপর S3 কি দ্বারা জেনারেট করেছে একটু আগেই বললাম, 1 2 2 3 1 3। সো এখানে তিনটে এলিমেন্ট আছে, সো নাম্বার অফ পারমুটেশন, তিনটে এলিমেন্টের উপর কতগুলো পারমুটেশন ফর্ম করা যায় তোমরা জানো, 3 ফ্যাক্টোরিয়াল। তিনটে এলিমেন্টের উপর নাম্বার অফ পারমুটেশন কত রকম চয়েস করা যায়? 3 ফ্যাক্টোরিয়াল, বিকজ ফার্স্ট এলিমেন্টটাকে 3 হিসেবে চয়েস করবে, সেকেন্ড এলিমেন্টটাকে 2 হিসেবে, থার্ড এলিমেন্টটাকে 1 হিসেবে। সো 3 ফ্যাক্টোরিয়াল মানে 6টা। অর্থাৎ নাম্বার অফ অটোমরফিজম কতগুলো পেয়ে গেলে? নাম্বার অফ অটো, হ্যাঁ বলো। এই জায়গাটা আরেকবার বলে দিন না, নাম্বার অফ অটোমরফিজম এসটি এর সঙ্গে সমান কিভাবে? নাম্বার অফ অটোমরফিজম এনএস3, অটোমরফিজম বলতে এর এলিমেন্টগুলো তো এক একটা পারমুটেশন, এর এলিমেন্টগুলো তো এক একটা পারমুটেশন, তাই তো? হ্যাঁ, পারমুটেশন বা এর এলিমেন্টগুলো যে সিগমা পারমুটেশন গুলো ছিল, সেই সিগমা ম্যাপিং গুলো কিরকম, কি টাইপের অটোমরফিজম? অটোমরফিজম মানে কি তুমি বলো, ডেফিনেশন, অটোমরফিজমের ডেফিনেশন কি? বাইজেক্টিভ বাইজেক্টিভ হোমোমরফিজম। বাইজেক্টিভ হতে গেলে কি হতে হবে বলো, বাইজেক্টিভ হতে গেলে কি হতে হবে? 1 1 ওয়ান ওয়ান আর ওয়ান টু। তাহলে S3 সেটের উপর কতগুলা বাইজেক্টিভ ম্যাপিং আছে চেক করলেই হবে, তাই তো? S3 সেটে কতগুলো বাইজেক্টিভ ম্যাপিং আছে, বাট S3 সেটের উপর কিরকম টাইপের, কিন্তু S3 সেটটা কি কটা এলিমেন্ট দ্বারা জেনারেট করছিল? S3 সেটের কটা এলিমেন্ট দ্বারা জেনারেট করছিল বলো? 1 2 2 3 1 3, তো তিনটে এলিমেন্ট দ্বারা জেনারেট করছিল। তিনটে এলিমেন্টের উপর কতগুলো বাইজেক্টিভ ম্যাপিং পাওয়া যায় তোমরা জানো, এফ ইজ এ ম্যাপিং ফ্রম এ টু বি হলে, সো এ সেটের কার্ডিনালিটি যদি 3 হয়, নাম্বার অফ বাইজেক্টিভ ম্যাপিং কতগুলো হবে? 3 ফ্যাক্টোরিয়াল। সো আলটিমেটলি 6টা। বুঝতে পেরেছো? বুঝা গেছে? বুঝতে পেরেছো জিনিসটা? ওকে, সো এই হচ্ছে বিষয়। তাহলে তাহলে কি হলো, নাম্বার অফ অটোমরফিজম পেয়ে গেলে ম্যাক্সিমাম হলে 6টা পাবে, ম্যাক্সিমাম 6টা। সো এমন হতে পারে তার থেকে কমতেও পারে, ঠিক আছে, কারণ যে ম্যাপিং গুলো হবে সেই ম্যাপিং গুলো বাইজেক্টিভ হবে। সে বাইজেক্টিভ হলেই যে ম্যাপিংটা অটোমরফিজম হবে এমন কি বলা যাবে? বাইজেক্টিভ হলেই যে অটোমরফিজম হবে এমন কিছু বলা যাবে?
বাইজেক্টিভ হলেই যে অটোমরফিজম হবে এমন কি বলা যাবে? হোমোমরফিজম নাও হতে পারে। তাহলে ম্যাক্সিমাম কতগুলো থাকবে? সো ম্যাক্সিমাম থাকবে, সো ম্যাক্সিমাম অটোমরফিজম অন S3 ম্যাক্সিমাম কতগুলো থাকবে? সো ম্যাক্সিমাম 6টা থাকবে, কারণ তাকে বাইজেক্টিভ কন্ডিশন হোল্ড করতে হবে, এবং বাইজেক্টিভ কন্ডিশন যদি তাকে হোল্ড করতে হয়, বাইজেক্টিভ হলেই যে অটোমরফিজম হবে কেমন করে তা নয়। সো বাইজেক্টিভ ম্যাপিং ম্যাক্সিমাম 6টা আছে। সো সেই জন্য অটোমরফিজম S3 এর কার্ডিনালিটি লেস ইকুয়ালস টু 6। এখন ইনার অটোমরফিজম তোমরা জানো সাবগ্রুপ অফ এন অটোমরফিজম, যেহেতু ইনার অটোমরফিজমটা অটোমরফিজমের সাবগ্রুপ হয়, সো আমি বলতে পারবো ইনার অটোমরফিজমের অর্ডার, ইনার অটোমরফিজম অফ S3 তার অর্ডার লেস ইকুয়ালস টু অটোমরফিজম অফ S3 তার অর্ডারের থেকে ছোট, এবং এটা আবার লেস ইকুয়ালস টু S3, এবং অটোমরফিজম অফ S3 উপরের লাইন থেকে পেয়েছো 6, 6 লেস ইকুয়ালস টু 6। কেন? কারণ হচ্ছে যে যেহেতু আমরা জানি ইনার অটোমরফিজম অফ S3 ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ S3, মানে সাবগ্রুপ ইজ এ সাবগ্রুপ, সাবগ্রুপ অফ কার সাবগ্রুপ? অটোমরফিজম অফ S3 নর্মাল সাবগ্রুপ। নর্মাল সাবগ্রুপ হওয়া মানে সাবগ্রুপ তো বটেই, তার মানে কি সাবগ্রুপ হওয়া মানে সে সাবসেট হতে বাধ্য, বিকজ ইনার অটোমরফিজম, সো ইনার অটোমরফিজম অফ S3 সাবসেট অফ অটোমরফিজম অফ S3। ওকে, inner automorphism S3 is a subset of automorphism of S3. ওকে, এবং সাবসেট হলে ইনার অটোমরফিজম S3 এর অর্ডার লেস ইকুয়ালস টু অটোমরফিজম অফ S3। বাট ইনার অটোমরফিজম S3 কার সাথে আইসোমরফিক? আমরা অলরেডি পড়িয়েছি, যে প্রমাণ করেছি S3 এর সাথে আইসোমরফিক। সো ইনার অটোমরফিজম S3 এর অর্ডার S3 এর অর্ডারের সাথে সমান। S3 এর অর্ডার 6 যেহেতু, সো ইনার অটোমরফিজম অফ S3 এর অর্ডার 6। সো ইনার অটোমরফিজম S3 এর জায়গায় 6 বসাতে পারবো, লেস ইকুয়ালস টু অটোমরফিজম অফ S3 লেস ইকুয়ালস টু 6। কেন করতে পারছি? কারণ ইনার অটোমরফিজম অফ S3, ইনার অটোমরফিজম S3 আইসোমরফিক টু S3, ইনার অটোমরফিজম অফ S3 আইসোমরফিক টু S3। সো অটোমরফিজম অফ S3 ওটা 6 এর থেকে বড় এবং 6 এর থেকে ছোট, সেটা তখনই সম্ভব যদি অটোমরফিজম অফ S3 অর্ডার এক্স্যাক্টলি 6 হয়, এক্স্যাক্টলি 6। তার মানে আমি বলতে পারবো অটোমরফিজম অফ S3 অর্ডার, অটোমরফিজম অফ S3 অর্ডার অ্যাকচুয়ালি 6, 6 মানে ইনার অটোমরফিজম অফ S3 অর্ডার, inner automorphism of S3 order হলো 6, because it is isomorphic to S3। এবং তুমি জানো যে ইনার অটোমরফিজম S3 যেহেতু সাবগ্রুপ অফ অটোমরফিজম অফ S3, একটা সাবগ্রুপের অর্ডার যদি গ্রুপের অর্ডারকে ধরে নেয়, দে আর সেম, দে আর সেম। ইনার অটোমরফিজম S3 তো কার সাবগ্রুপ? অটোমরফিজম S3 সাবগ্রুপ। একটা সাবগ্রুপের অর্ডার যদি গ্রুপের অর্ডারকে ধরে নেয়, দে আর সেম। সো আলটিমেটলি তুমি এটা বলতে পারবে যে অটোমরফিজম অফ S3 is equals to inner automorphism of S3. বাট ইনার অটোমরফিজম S3 কার সাথে আইসোমরফিক? ইনার অটোমরফিজম S3 কার সাথে আইসোমরফিক? S3 S3 এর সাথে আইসোমরফিক। সো অটোমরফিজম S3 is isomorphic to S3 because inner automorphism of S3 আমরা প্রমাণ করেছি যে S3 এর সাথে আইসোমরফিক, and this is the proof. সো এখানে যে মেন কনসেপ্টটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে S3 যে তিনটে এলিমেন্ট দ্বারা জেনারেট করছে, সেই তিনটে এলিমেন্ট 1 2 2 3 এবং 1 3, সেই তিনটে এলিমেন্ট দ্বারা জেনারেট করছে। S3 হচ্ছে তিনটে এলিমেন্ট দ্বারা জেনারেট করছে, 1 2 2 3 এবং 1 3। কেন S3 তিনটে এলিমেন্ট দ্বারা জেনারেট করছে? তার কারণটা হচ্ছে, তোমরা যদি দেখে রাখো, আমি আরেকবার বলে দিচ্ছি যে S3 কেন তিনটে এলিমেন্ট দ্বারা জেনারেট। সো সো তুমি দেখো জেনারেটেড বাই S সমান লিখছি 1 2 2 3 এবং 1 3। পরীক্ষা এটা করার দরকার নেই, যদি পড়েও থাকে, জাস্ট জিনিসটা বুঝে রাখো। সো এখন 1 2
এবং 2 3 এলিমেন্ট কোথায় এসে জেনারেটেড বাই এসে আছে, এবং জেনারেটেড বাই এস ইজ এ সাবগ্রুপ অফ এস থ্রি। সো এটা একটা সাবগ্রুপ। কোন একটা এলিমেন্টকে জেনারেট করলে এস যদি কোনো একটা এলিমেন্ট, এই এলিমেন্টগুলোকে দ্বারা যদি জেনারেট করা হয় তো সেটা একটা সাবগ্রুপ ফর্ম করে যায়। এটা হচ্ছে জেনারেটেড বাই এস। ওকে, সো এই তিনটে এলিমেন্ট দ্বারা জেনারেট করছে। তাহলে এটা হচ্ছে সেট না লিখে এটা জেনারেটেড বাই এস লিখবো, বেটার জেনারেটেড বাই এস। ঠিক আছে, সো আলটিমেটলি এদের যদি গুণ করে দাও তাহলে তুমি পেয়ে যাবে 1 2 2 3, যদি গুণ করা তাহলে 1 2 3 এসে আছে, এবং এটা যেহেতু সাবগ্রুপ তাহলে 1 2 3 তার যদি স্কোয়ার করো বাই ক্লোজার প্রপার্টি দুজনকে গুণ করলে এসে থাকবে বাই ক্লোজার প্রপার্টি, 1 2 3 তার হোল স্কোয়ার গুণ করলে সেটাও এসে থাকবে বাই ক্লোজার প্রপার্টি, 1 2 3 তার হোল স্কোয়ার মানে এটা রো 1 এলিমেন্ট, রো 1 এর স্কোয়ার ইকুয়ালস টু হয় রো 2, মানে 1 3 2 এসে পেয়ে গেলে। এবং 1 2 3 এর সাথে যদি 1 2 3 তার স্কোয়ার যদি গুণ করো, অলসো 1 2 3 তার সাথে যদি 1 2 3 তার স্কোয়ার গুণ করো, 1 2 3 তার স্কোয়ার গুণ করো, সো বাই ক্লোজার প্রপার্টি এটাও এসে থাকবে, মানে 1 2 3 অলসো সো 1 2 3 এবং 1 2 3 তার স্কোয়ার এসে থাকবে, মানে 1 2 3 তার হোল কিউ এসে আছে, মানে আলটিমেটলি 1 3 2 1 2 3 তার হোল কিউ মানে আইডেন্টিটি, বিকজ অর্ডার অফ 1 2 3 ইকুয়ালস টু ই। সো আইডেন্টিটি এলিমেন্ট এসে জেনারেটেড বাই এসে চলে গেল, বিকজ অর্ডার অফ 1 2 3 ইকুয়ালস টু 3, তাহলে 1 2 3 তার হোল কিউ ইকুয়ালস টু ই। সো এস এর মধ্যে, এস এলিমেন্টের মধ্যে কতগুলো এলিমেন্ট গেল দেখি নাও, এস এলিমেন্ট জেনারেটেড বাই এস এর মধ্যে কতগুলো এলিমেন্ট গেল। সো জেনারেটেড বাই এস এর মধ্যে যে এলিমেন্টগুলো ছিল, প্রথমে ছিল 1 2 2 3 1 3 ছিল, এর প্রথম দুজনকে গুণ করে 1 2 এবং 2 3 কে গুণ করে 1 1 2 এবং 2 3 কে গুণ করে আমি করে নিলাম 1 2 3, 1 2 3 চলে এলো, 1 2 3 তার হোল স্কোয়ার করে দিলাম বাই ক্লোজার প্রপার্টি, এটা চলে আসছিল 1 3 2, 1 2 3 যেহেতু আছে 1 2 3 তার হোল স্কোয়ার আছে, তাদেরকে যদি গুণ করে 1 2 3 তার ক্লোজার প্রপার্টি অনুযায়ী 1 2 3 তার হোল কিউ আছে, মানে আইডেন্টিটি এলিমেন্ট আছে, এবং দিস ইজ অ্যাকচুয়ালি S3। সো S3 মানে কি হয়ে গেল, S3 ইজ জেনারেটেড বাই দিস এলিমেন্ট। সো S3 কোন এলিমেন্ট গুলো তারা জেনারেট করছে, জেনারেটেড বাই, জেনারেটেড এর নোটেশন এই হয়েছে, সো দিচ্ছি না আকারে। সো 1 2 3 এটা মানে S3, সো S3 ইজ জেনারেটেড বাই, সো আলটিমেটলি বলতে পারবো, সো S3 হয়ে গেল তিনটে এলিমেন্ট S দ্বারা জেনারেট করছিল, এটা মানেই 1 2 2 3 1 3। সো এই হচ্ছে ব্যাপার। সো S3 কেন তিনটে এলিমেন্ট দ্বারা জেনারেট করছে সেটা আমি বললাম, এবং মেন যে বিষয়টা আছে সেটা হচ্ছে এই ফ্যাক্ট যে S3 তিনটে এলিমেন্ট দ্বারা জেনারেট করছে। এখন সিগমা যদি কোনো একটা অটোমরফিজম অন S3 নিই, if sigma be any automorphism on S3, then sigma sends any two cycle of S3 into a cycle of S3, two cycle কে two cycle সেন্ড করবে, সো ইট সেন্ড যে কোনো টু সাইকেলকে টু সাইকেলে সেন্ড করবে। তাহলে এর কাজ হচ্ছে অটোমরফিজমের, যেহেতু আইসোমরফিজম, অটোমরফিজম মানে আইসোমরফিজম, সো আইসোমরফিজম যে কোনো একটা সাইকেলকে সেই সাইকেলে সেন্ড করবে। নাম্বার অফ অটোমরফিজম অন S3 মানে হলো নাম্বার অফ পারমুটেশন অনটু দ্য জেনারেটিং সেট, দিস ইজ পারমুটেশনের মধ্যে বাইজেক্টিভ কথা আছে, এবং অনটু দ্য সেট, অনটুর মধ্যেই দেখো একটা জিনিস আছে, এটা মানেই অটোমরফিজম কেন হচ্ছে বা কারণটা বোঝার চেষ্টা করো। অটোমরফিজম মানে বাইজেক্টিভ হোমোমরফিজম, পারমুটেশন মানে বাইজেক্টিভ, সো বাইজেক্টিভ ইজ গিভেন। সো এবং এই এলিমেন্ট গুলো দ্বারা যদি তুমি ফর্ম করো সেটা একটা হোমোমরফিজম হয়ে যাবে। সো বাইজেক্টিভ যুক্ত হোমোমরফিজম মানে অটোমরফিজম, পারমুটেশন মানে বাইজেক্টিভ ম্যাপিং। সো বাইজেক্টিভ ম্যাপিং, এবং এই এলিমেন্টগুলো যদি তুমি আলফা বিটা গামা ধরো, তাহলে তুমি চেক করে নিতে পারবে যে এফ অফ আলফা বিটা সমান এফ আলফা ইন্টু এফ বিটা হচ্ছে কিনা, তাহলে সেটা হোমোমরফিজম ফর্ম করে যাবে। ওকে, সো S3 যে এলিমেন্টগুলো আছে সেটা এই 1 2 2 3 3 1 সেটা একটা
হোমোমরফিজম হয়। বাইজেক্টিভ হোমোমরফিজম মানে অন সেম সেট টু সেম সেট, সো দিস ইজ অটোমরফিজম। এবং অটোমরফিজম S3 তুমি লক্ষ্য করো, এখানে আমি লিখেছি যে অটোমরফিজম অফ S3 লেস ইকুয়ালস টু 6। সো লেস ইকুয়ালস টু 6 লেখার কারণ কি, এক্স্যাক্টলি 6 কেন বলছি না, কারণ অটোমরফিজম অফ S3 লেস ইকুয়ালস টু 6 এই কারণেই হচ্ছে, কারণ অটোমরফিজম মানে তোমার দুটো কন্ডিশন। অটোমরফিজম মানে হচ্ছে বাইজেক্টিভ যুক্ত হোমোমরফিজম। এবং নাম্বার অফ বাইজেক্টিভ ম্যাপিং S3 থেকে থ্রি সেট থেকে থ্রি সেটে কতগুলো বাইজেক্টিভ ম্যাপিং আছে, তিনটে সেট থেকে তিনটে সেটে টোটাল নাম্বার অফ বাইজেক্টিভ ম্যাপিং কতগুলো আছে, এ এবং বি। যদি এ সেটের কার্ডিনালিটি এবং বি সেটের কার্ডিনালিটি সেম সেট থেকে সেম সেটে, এখানে কার্ডিনালিটি অফ এ ইকুয়ালস টু 3 হয়, সেক্ষেত্রে টোটাল নাম্বার অফ বাইজেক্টিভ ম্যাপিং কতগুলো থাকবে, টোটাল নাম্বার অফ বাইজেক্টিভ ম্যাপিং কতগুলো থাকে তোমরা জানো, ফ্যাক্টোরিয়াল কত জানো, ফ্যাক্টোরিয়াল 3 মানে 6। কিন্তু বাইজেক্টিভ হলেই যে হোমোমরফিজম হবে তার কি গ্যারেন্টি আছে, সেটা তো বলা যাবে না। তাহলে ম্যাক্সিমাম কি হবে, তার সাথে তাকে হোমোমরফিজমের কন্ডিশনও স্যাটিসফাই করতে হবে। তাহলে হয় 6, না হলে 6 থেকে কম। কারণ বাইজেক্টিভ তো তাকে হতেই হবে, ফার্স্ট জিনিসটা বোঝার চেষ্টা করো, তাকে বাইজেক্টিভ হতে হবে। বাইজেক্টিভ হওয়া মানে ম্যাক্সিমাম 6টা হতে পারে, কিন্তু এবং যে ম্যাপিং গুলো পাবে, সে সাপোজ F1 F2 F3 এই টাইপের ধরো 6টা ম্যাপিং পাবে, যারা বাইজেক্টিভ কন্ডিশন স্যাটিসফাই করছে। টোটাল নাম্বার অফ বাইজেক্টিভ ম্যাপিং 6টা। কিন্তু F1 F2 F3 F4 F5 F6 এর মধ্যে সব ম্যাপিং গুলো যে হোমোমরফিজম হবে তার কিছু বলা যাবে না, হতেও পারে নাও পারে। সেই জন্য লিখেছি যে লেস ইকুয়ালস টু 6। বোঝা গেছে? সো এই হচ্ছে বিষয়। সো লেস ইকুয়ালস টু 6 হলো। এবং বাকি পার্টটা তো বুঝতেই পারছো যে ইনার অটোমরফিজম S3 যেহেতু সাবগ্রুপ অফ অটোমরফিজম অফ S3, সো ইনার অটোমরফিজম S3 order less equals to automorphism of S3, and this is less equals to 6. So automorphism S3 or S3 actually order হয়ে গেল 6 লেসি 6, কারণ ইনার অটোমরফিজম S3 যেহেতু S3 এর সাথে আইসোমরফিক আমরা অলরেডি প্রমাণ করেছি, তাই এর অর্ডার 6। তাহলে অটোমরফিজম S3 is equals to 6, এবং 6 মানে হয়ে গেল এটা ইনার অটোমরফিজম S3। সো অটোমরফিজম S3 is equals to inner automorphism S3, সাবগ্রুপের অর্ডার যদি গ্রুপের অর্ডারের সাথে সমান হয়ে যায়, দে আর সেম, আইডেন্টিক্যালি সেম, এবং ইনার অটোমরফিজম S3 জায়গায় S3 বসেছে। এই হচ্ছে বিষয়। সো দিস ইজ দ্য প্রুফ। আরো যদি কোনো প্রবলেম থাকে বা কোনো ডাউট থাকে বলতে পারো। সো আমরা প্রমাণ করে ফেললাম যে অটোমরফিজম S3 আইসোমরফিক টু S3। সো এখানে কিছু একটা ছোটখাটো ইনফরমেশন আমরা লিখে নিই, যেগুলা প্রমাণ করার দরকার পড়বে না, তোমরা রেজাল্ট হিসেবে মাথায় রাখতে পারো। সো নোট ফার্স্ট রেজাল্ট হচ্ছে যে দেখো আমরা অলরেডি পেয়েছি যে ইনার অটোমরফিজম S3 হচ্ছে S3 এর সাথে আইসোমরফিক, এবং অটোমরফিজম S3 হচ্ছে S3 এর সাথে আইসোমরফিক। সো এটা রেজাল্ট ইনফরমেশন যে অটোমরফিজম অফ Sn isomorphic to inner automorphism of Sn is isomorphic to Sn if for n not equals to 6। n যদি 6 না হয় তাহলে ইনার অটোমরফিজম অফ Sn আইসোমরফিক টু ইনার অটোমরফিজম অফ Sn আইসোমরফিক টু Sn। এখানে দেখো n এর ভ্যালু যদি 3 নাও, তাহলে দেখো যেহেতু 3 যেহেতু নট ইকুয়ালস টু n ইকুয়াল টু 3 নিলে 3 যেহেতু নট ইকুয়ালস টু 6, সো 3 এর জন্য এই কন্ডিশনটা হোল্ড করবে। এবং 6 হলে কি হবে, 6 হলে এদের মধ্যে এটা বলা যাবে না, 6 হলে এটা বলা যায় যে অটোমরফিজম অফ Sn and inner automorphism of Sn এর ইন্ডেক্সটা হয় 2, মানে অটোমরফিজম অফ S6 বলতে পারো 6 হলে। আমি এগুলোর প্রুফে যাচ্ছি না, নট রিকোয়ার্ড প্রুফ। এরকম রেজাল্ট। 3 নাম্বার automorphism of Dn isomorphic to Zn cross Un, so not required the proof, প্রুফের দরকার নেই। রেজাল্টগুলো জাস্ট যদি কোনো এমসিকিউ এক্সাম আসতে মেবি কাজে লাগতে পারে, সচরাচর কাজে লাগে না, তাহলেও কিন্তু আমি বলে রাখলাম।
এগুলো কাজে লাগে না। অটোমরফিজম Q8 আইসোমরফিক টু S4, আর S4 আবার কার সাথে আইসোমরফিক? S4 গ্রুপটা আইসোমরফিক টু হয় K4 ক্রস K3, K4 ক্রস S3। K4 এর অর্ডার দেখো 4, S3 এর অর্ডার দেখো 6, 6 4 24, এবং S4 এর অর্ডারও 24। এই হচ্ছে বিষয়। তাহলে S4 আবার K4 ক্রস S3 এর সাথে আইসোমরফিক, দুটোই দেখো নন কমিউটেটিভ। K4 কমিউটেটিভ বাট S3 ইজ নন কমিউটেটিভ, সো আলটিমেটলি প্রোডাক্ট হয়ে যাবে নন কমিউটেটিভ, S4 ইজ নন কমিউটেটিভ। সেই রেজাল্টগুলো জাস্ট চাইলে মাথায় রাখতে পারো, মনে রাখলেও চলবে, কিন্তু এগুলো যদি হয়তো কোনদিন রেজাল্ট দেখে রাখো, হয়তো এই সচরাচর এই রেজাল্টগুলো দেখে থাকতে পারো, যে অটোমরফিজম এসএন আইসোমরফিক টু। এটা মাথায় রাখতে সুবিধা কি, যে এই যে প্রথম রেজাল্টটা একটু সুবিধা কি কারণে, ধরো তোমাকে বললো যে অটোমরফিজম S4 কত হবে, তো তুমি বলতে পারবে যে অটোমরফিজম S4 যেহেতু বা তার অর্ডার কত হবে, অটোমরফিজম S4 এর অর্ডার কত হবে। সো অটোমরফিজম S4 বলতে n ইকুয়াল টু, তুমি বলতে পারো 4, অটোমরফিজম S4 বলতে n ইকুয়াল টু 4। সো এর অর্ডার S4 এর সাথে আইসোমরফিক। তুমি একটা ধরো তোমাকে ফাইন্ড করতে বললো যে অটোমরফিজম S4 কত হবে, অটোমরফিজম S4। সো অটোমরফিজম S4 বলতে n ইকুয়াল টু 4, সো ইট ইজ আইসোমরফিক টু ইনার অটোমরফিজম অফ S4, and it is isomorphic to S4। যেহেতু এখানে n সমান 4 which is not equals to 6, কন্ডিশন স্যাটিসফাই করছে, সো এর অর্ডার হয়ে যাবে অটোমরফিজম অফ S4 এর অর্ডার হয়ে যাবে S4 এর অর্ডার বলতে 24। সো এই জিনিসগুলো মেবি কাজে লাগতে পারে, এবং এটা মনে রাখলে অনেকটা ট্রিভিয়াল মনে হতে পারে তোমাদের কাছে। ওকে, এই হচ্ছে বিষয়। সো আমরা এই জিনিসটা দেখে ফেললাম। তাহলে আমাদের আগের দিনের যে প্রবলেমগুলো সেগুলো কমপ্লিট হয়ে গেল। সো আমাদের যে প্রবলেমগুলো ছিল, সেই প্রবলেমগুলো বলতে ফাইন্ড নাম্বার অফ অটোমরফিজম অন Z12, সেটা আমরা করে ফেললাম। অটোমরফিজম অফ Z10 আইসোমরফিক টু Z4, সেটা আমরা করে ফেলেছি। অটোমরফিজম Z2 ইজ আইসোমরফিক টু Z2 ক্রস Z2, অটোমরফিজম Z8 আইসোমরফিক টু Z2 ক্রস Z2, and find all automorphism of Z6 plus, find all automorphism Z5, Z8, Z10, Z12 সিমিলারলি ক্যালকুলেট করা গেছে হবে এবং করতে পারবে। এবং অটোমরফিজম K4 আমরা দেখিয়ে দিচ্ছি যে S3 এর সাথে আইসোমরফিক, এবং সেটা ফাইন্ড করেছি যে এলিমেন্টগুলো কে কে হবে। অটোমরফিজম K4 আইসোমরফিক টু S3, বা অটোমরফিজম Z2 ক্রস Z2 বলতে পারো আইসোমরফিক টু S3, সেটাও করেছি। এবং লাস্ট যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে অটোমরফিজম অফ S3 আইসোমরফিক টু S3, সেটা আমরা করে ফেললাম। সো আমরা এবারে যে প্রবলেমটাতে যাব সেটা হচ্ছে সিম্পল কিছু প্রবলেমে যাব। সো দেখে নেওয়া যাক প্রবলেমটা আমরা লিখে নিই। প্রবলেম 3, suppose that phi is a mapping from Z20 to Z20 is an automorphism and phi of 5 equals to 5, phi of 5 কোথায় নিয়ে যাচ্ছে, 5 এ নিয়ে যাচ্ছে। So what are the possibilities of phi x? So phi x কি কি সম্ভাবনা আছে, বা phi x দেখতে কিরকম হবে। So what are the possibilities of phi x? কি কি পসিবিলিটি আছে, তাহলে তোমাকে বলে দিচ্ছে সাপোজ phi একটা ম্যাপিং ফ্রম Z20 টু Z20 ইজ এন অটোমরফিজম। সো তোমাকে অটোমরফিজমটা বলে দেওয়া আছে যে অটোমরফিজম হবে phi Z20 থেকে Z20। অটোমরফিজমটা কি হবে সেটা বলে দেয় না, বা ম্যাপিংটা কি আছে সেটা বলে দেয় না, বলছে একটা অটোমরফিজম জাস্ট। সো যে কোনো অটোমরফিজম বলেছে যে phi হচ্ছে Z20 থেকে Z20, এবং একটা কন্ডিশন দেওয়া আছে যে phi অফ 5 5 কে নিয়ে যাচ্ছে, phi অফ 5 এলিমেন্টে ম্যাপ করছে। তোমাকে বের করতে হবে হোয়াট আর দ্য পসিবিলিটি অফ phi x এর সম্ভাবনাগুলো বের করতে হবে। মানে phi x ম্যাপিংটা দেখো দেয়া নেই এখানে, যে অটোমরফিজম ইন জেনারেল বলে দেয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু বলে দেয়া নেই, কিন্তু তোমাকে একটা হিন্টস দেওয়া আছে
যে 5 সমান 5 এলিমেন্ট 5 এলিমেন্টে নিয়ে যাচ্ছে, তাহলে তোমাকে অটোমরফিজম গুলো কি কি হবে সেটা বের করতে হবে। সো এই সলিউশনটা কিভাবে করব? সো দেখো, এক্স একটা এলিমেন্ট ধরে নাও ডোমেন থেকে, এক্স বিলংস টু Z20। সো যেহেতু ফাইটা অটোমরফিজম মানে হোমোমরফিজম, সো আমরা বলতে পারবো ফাই অফ এক্স মানে এক্স ইন্টু ফাই অফ ওয়ান, এক্স ইন্টু ফাই অফ ওয়ান। এক্স কি লিখতে পারবো? 1 + 1 + 1 টাইমস, কিভাবে আসছে বুঝতে পারছো? এক্স ইন্টু ফাই অফ ওয়ান কিভাবে আসছে দেখো, ফাই অফ 1 + 1 + 1 এক্স টাইমস। সো এটা তুমি ভেঙে দিতে পারো, ফাই অফ 1 + 5 of 1 +... করে ফাই অফ 1 কত টাইমস? এক্স টাইম, মানে এক্স ইন্টু ফাই অফ 1। সো আমি এটা ডাইরেক্ট করছি, এটা হোমোমরফিজমের প্রপার্টি অনুযায়ী আসছে, ঠিক আছে? সো ডাইরেক্ট করা যাবে। সো ফাই অফ এক্স সমান এক্স ইন্টু ফাই অফ 1, বিকজ হোমোমরফিজম হলে এটা লেখা যায়। তো দিস ইজ ইকুয়েশন স্টার। এখন তোমার ম্যাপিংটা পেতে গেলে, সো এক্স ইজ এ নোন কোয়ান্টিটি, বিকজ এক্স হচ্ছে Z20 এলিমেন্ট। তাহলে এখানে আননোন কোয়ান্টিটি কি? সো এক্সটা হচ্ছে নোন কোয়ান্টিটি, সো আননোন কোয়ান্টিটি হচ্ছে ফাই অফ 1। তাহলে তুমি যদি ফাই অফ 1 কে ফাইন্ড করে নিতে পারো, তাহলে তোমার কাজটা কমপ্লিট। ফাই অফ 1 এর ভ্যালুগুলো যদি তুমি ফাইন্ড করে নিতে পারো, তাহলে তুমি ফাই অফ এক্সটা নোন হয়ে যাবে। কারণ এক্স নোন, বিকজ এক্স Z20 এলিমেন্ট, সো Z20 এলিমেন্ট গুলো তোমার জানা আছে, সো এক্স ইজ নোন কোয়ান্টিটি। বাট ফাই অফ 1 তোমার আননোন। যদি তুমি ফাই অফ 1 তুমি ক্যালকুলেট ফাইন্ড করে নিতে পারো, বা ফাই অফ 1 সামহাও কোনো দিক থেকে সাহায্য নিয়ে তুমি যদি ফাই অফ 1 ফাইন্ড করে নিতে পারো, তাহলে তোমার ম্যাপিং গুলো বলে দিতে পারবে যে কি কি ম্যাপিং হবে। সো এখানে আননোন কোয়ান্টিটি হচ্ছে ফাই অফ 1। সো আমরা চেষ্টা করব ফাইন্ড করার, যে সো টু ফাইন্ড ফাই অফ 1 আমাদেরকে ফাইন্ড করতে হবে ফাই অফ 1 কত হচ্ছে। ওকে, সো ফাই অফ 1 কিভাবে ফাইন্ড করব? দেখো, অটোমরফিজম মানে অ্যাকচুয়ালি তুমি জানো যে অটোমরফিজম মানে আইসোমরফিজম, এবং আইসোমরফিজম হলে তুমি জানো যে সাইক্লিক গ্রুপ হলে জেনারেটরকে জেনারেটরে নিয়ে যায়। আমি অলরেডি আগেও বলেছি যে একটা সাইক্লিক গ্রুপের বিহেভিয়ার হচ্ছে, একটা একটা আইসোমরফিজমের বিহেভিয়ার হচ্ছে সে জেনারেটরকে জেনারেটরে ম্যাপ করবে। ফাই যদি আইসোমরফিজম হয়, তার ডিউটি হচ্ছে বা তার কাজ হচ্ছে সে জেনারেটরকে জেনারেটরে ম্যাপ করবে। সো লক্ষ্য করো যে ছবিটা যদি তুমি ভাবো, এখানে ডোমেন এবং কোডোমেনের যদি তুমি ছবিটা ভাবো, Z20 একটা সাইক্লিক গ্রুপ, এখানেও Z20 একটা সাইক্লিক গ্রুপ। তাহলে 1 হচ্ছে জেনারেটর, তাহলে ফাই অফ 1 এর পসিবিলিটি গুলো কি কি হতে পারে বলো তো? ফাই অফ 1 কি কি হতে পারে? ফাই অফ 1 কি কি হতে পারে? জেনারেটরকে জেনারেটর ম্যাপ করবে, তাহলে Z20 জেনারেটর গুলো কি কি হতে পারে? যারা যারা 20 সাথে প্রাইম, 20 সাথে প্রাইম কে কে? 1 হতে পারে, 3 হতে পারে, 1, 3, 7, 4, 9, 8 হতে পারে না, 11, 13, 17 and 19। ওকে, সো জেনারেটরকে জেনারেটর ম্যাপ করবে, কারণ সাইক্লিক গ্রুপের কাজটাই হচ্ছে সে জেনারেটরকে জেনারেটর ম্যাপ, আইসোমরফিজমের কাজ। সো যেহেতু এটা অটোমরফিজম, সো তোমার ফাই অফ 1 এর পসিবিলিটি গুলো তোমার জানা হয়ে গেল। সো হোয়াট আর দ্য পসিবিলিটি অফ ফাই অফ 1? সিন্স since since phi is an automorphism, since phi is an automorphism on Z20, so its map, so automorphism maps generator to generator, and automorphism maps generator to generator, generator to generator, জেনারেটর থেকে জেনারেটর ম্যাপ করবে। সো ফাই অফ 1 সমান হতে পারে, সো ফাই অফ 1 ইকুয়ালস টু পসিবিলিটি গুলো হতে পারে, সো ফাই অফ 1 হতে পারে 1 হতে পারে, 3 হতে পারে, 2 হবে না, জিসিডি 1 নয়, 3, 4, 5, 6, 7 হতে পারে, 8, 9 হতে পারে, 10, 11, 12, 13 হতে পারে, 11 হতে পারে। সো 11, 12 হবে না, জিসিডি 1 নয়, 13 হতে পারে, 14, 15, 16, 17 হতে পারে, 18, 19। সো এইগুলো হচ্ছে পসিবিলিটি। এখন এটা তো ফাই অফ 1টা ফাইন্ড হলো,
কিন্তু আবার বলে দিয়েছে, দেখো কোশ্চেনে বলে দিয়েছে ফাই অফ 5 ইকুয়ালস টু 5। সো তোমার একটা রেস্ট্রিকশন বলে দেওয়া আছে, ফাই অফ 5 সমান 5 হচ্ছে। তাহলে চেক করতে হবে ফাই অফ 5 কোনগুলো 5 হচ্ছে। সো বাট ফাই অফ 5 ইকুয়ালস টু 5, বাট কোশ্চেনে দেওয়া আছে বাট ফাই অফ 5 ইকুয়ালস টু 5। সো ফাই অফ 5 ইকুয়ালস টু 5 মিনস 5টাকে লিখতে পারো 1 প্লাস 1 প্লাস 1 5 টাইমস। আবার হোমোমরফিজমের প্রপার্টি অনুযায়ী ফাই অফ 1 প্লাস ফাই অফ 1 প্লাস ফাই অফ 1 5 টাইমস। সো 5 ইন্টু ফাই অফ 1, ডাইরেক্ট করে দিচ্ছি 5 ইন্টু ফাই অফ 1 সমান 5, যেহেতু ফাইটা হোমোমরফিজম ইজ হোমোমরফিজম। সো ফাই অফ 1 ইকুয়ালস টু কত, 5 কেটে গেল, ফাই অফ 1 ইকুয়ালস টু 5 কেটে যাওয়া যাবে না, কারণ এখানে ওইভাবে কাটাকাটি করা যায় না, Z20 এলিমেন্ট। সো ফাই অফ 1 তোমাকে চেক করতে হবে 5 কোন কোন এলিমেন্ট গুলো বসিয়ে 5 স্যাটিসফাই করছে। দেখো ফাই অফ 1 যদি 1 হয়, দেখো 5 ইন্টু 1 সমান 5, কন্ডিশন স্যাটিসফাই। ফাই অফ 1 যদি 1 ধরো, 5 ইন্টু 1 উপরের কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে। সো তোমাকে ভেরিফাই করতে হবে যে ফাই অফ 1 কে কোন কোন কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে, ঠিক আছে। তাহলে ফাই অফ 1 যদি 1 হয়ে যায়, তাহলে 1 হতে পারে, তাই তো। 5 1 হলে 5 ইন্টু 1 ইকুয়ালস টু 1 আসবে। সো 5 1 1 হতে পারে। দেখো 3 হবে কিনা চেক করো, 5 3 15। সো 3 হতে পারে না, বিকজ যদি 5 1 3 হয়ে যায়, সো 5 ইন্টু 3 ইকুয়ালস টু 15, হুইচ ইজ নট ইকুয়ালস টু 5 মড 20। মড 20-তে এটা হচ্ছে না। তারপরে নেক্সট এলিমেন্ট 7 চেক করো, 7 কি হবে, 5 7 35, 35 হলে কত হচ্ছে 35 মড 20-তে, মড 20-তে কত 15, নট ইকুয়ালস টু 5। সো 7ও হবে না। 9 হবে কি দেখো তো, 9 হবে, 5 ইন্টু 9 মানে 45, মড 20 মানে মড 5, সো 9 হচ্ছে, 9 হবে। নেক্সট হচ্ছে 11, দেখো 5 ইন্টু 11 মানে 55, 55 মানে 15, নট ইকুয়ালস টু 5, কন্ডিশন স্যাটিসফাই করছে না। সো তারপরে 13, 5 ইন্টু 13 মানে 65, 65 মানে কনগ্রুয়েন্স টু 5 হচ্ছে, সো 13 হবে। নেক্সট 17, 5 ইন্টু 17, 17 5 85 মানে 80, 85 মানে 5 হচ্ছে, সো 17। নেক্সট 19, 5 ইন্টু 19, 5 ইন্টু 19 মানে কত, 19 পাচ্ছি কত হয় 95। সো আলটিমেটলি 95, 95 মানে তোমার বলতে পারো 15, হুইচ ইজ নট ইকুয়ালস টু 5। সো 19 হচ্ছে না। সো আলটিমেটলি 1 3 13 17, সো দোজ আর দ্য এলিমেন্টস। সো 5 অফ 1 তোমার কে কে হলো সেটা তুমি ফাইন্ড করে নিতে পারলে, কারণ তোমার রেস্ট্রিকশন বলে দিয়েছে যে এমন ম্যাপিং যাতে 5 অফ 5 ইকুয়ালস টু 5 কন্ডিশন স্যাটিসফাই করে। কোশ্চেন এমন দিতে পারে যে এমন ম্যাপিং যাতে করে 5 অফ 1 5 ইকুয়াল টু 1 কন্ডিশন স্যাটিসফাই করে, এমনও হতে পারে যে এমন ম্যাপিং যাতে করে 5 অফ 5 ইকুয়ালস টু 7 কন্ডিশন স্যাটিসফাই করে। সো এটা তোমাকে চেঞ্জ করতে পারে। সো এখানে 5 অফ 5 ইকুয়ালস টু 5 কন্ডিশন দেওয়া আছে যারা স্যাটিসফাই করছে। সো এখানের মধ্যে যে এলিমেন্ট গুলো হচ্ছে সেগুলো হচ্ছে 1 হতে পারে, 9 হচ্ছে, 13 হচ্ছে, আর 17 হচ্ছে। সো দোজ আর দ্য এলিমেন্ট। অর্থাৎ এখন আমি ফ্রম স্টার, আমি প্রিভিয়াস যে স্টার ইকুয়েশনটা বলেছি, যেটা আমার আননোন কোয়ান্টিটি ছিল, কোনো কোয়ান্টিটি ছিল 5 অফ 1, সো 5 অফ x ইকুয়ালস টু আলটিমেটলি হয়ে গেল, এলিমেন্ট গুলো পেয়ে যাবে যদি 1 বসাও। সো ফ্রম স্টার বাই স্টার গেট 5x ম্যাপিংটা পেয়ে যাবো। সো 1 বসালে এটা হয়ে যাবে x, 9 বসালে হয়ে যাবে 9x, 13x, 17x। সো দিস আর দ্য ম্যাপিং, এবং এই ম্যাপিং গুলোই হচ্ছে এই টাইপের অটোমরফিজম। সো দেয়ার আর 4 অটোমরফিজম দিস টাইপ। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। সো কারো ডাউট থাকলে বলতে পারো। সো নেক্সট প্রবলেম 4, if z of g equals to যদি আইডেন্টিটি এলিমেন্ট হয়, then prove that z of automorphism of g is equals to identity mapping
যদি ZG equals to identity হয় তাহলে Z of automorphism of G is equals to identity contains only identity mapping. So solution. if theta যদি প্রথমে আমরা কিছু একটু রেজাল্ট গুলো দেখে নিই যে লেট ধরে নাও যে if theta equals to theta b, if theta a equals to theta b, যখন তোমার থিটা সম্পর্কে জানা আছে হোয়াট ইজ থিটা a, থিটা a বলতে আমাদের ম্যাপিংটা অলরেডি আমরা জানি, যে যদি না জানো তাহলে একবার দেখে নাও যে থিটা a from g to g ম্যাপিং ডিফাইন করা হয় থিটা a of x সমান a x a ইনভার্স ফর অল x belongs to g, ফর অল x belongs to g, এবং সেক্ষেত্রে থিটা a হচ্ছে অড জি এর মেম্বার। ওকে, থিটা a belongs to অড জি অটোমর্ফিজম জি। তাহলে থিটা a যেহেতু অটোমর্ফিজম জি, এখন ইফ থিটা a সমান থিটা b হলে আমি ফার্স্ট দেখাবো যে a সমান b হবে। ওকে, থিটা a ইকুয়াল টু থিটা b ইমপ্লাই a সমান b। কিভাবে দেখাবো? where a b কার এলিমেন্ট? g এর এলিমেন্ট, where a comma b belongs to g। তো থিটা a সমান থিটা b হলে দুটো ম্যাপিং ইকুয়াল মানে তারা ডোমেনের প্রতিটা পয়েন্টে ইকুয়াল। সো ফর অল x belongs to g তারা ডোমেনের প্রতিটা পয়েন্টে ইকুয়াল। বাট থিটা a অফ x, এই ম্যাপিং এর ডেফিনেশন কি? থিটা a অফ x মানে ax a ইনভার্স। থিটা b অফ x মানে ম্যাপিং এর ডেফিনেশন কি? bx কি হবে? bx B bx inverse. b inverse, and this is called for all x belongs to g. Now আমি এখন কি করব? Now এর পরের লাইনটা আমরা এটা লিখতে পারি, দেখো x a ইনভার্স। সো আমি প্রি মাল্টিপ্লাইং করছি, প্রি মাল্টিপ্লাইং বাই a ইনভার্স। আমি প্রি মাল্টিপ্লাইং বাই a ইনভার্স করলে a ইনভার্স b x b ইনভার্স লিখতে পারি। and this is hold again for all x belongs to g, প্রি মাল্টিপ্লাইং বাই a ইনভার্স। অর্থাৎ এবারে কি করছি? এবার পোস্ট মাল্টিপ্লাইং করছি বাই b। সো পোস্ট মাল্টিপ্লাইং বাই b করলে কি হবে? x a ইনভার্স b সমান কি হবে? a ইনভার্স b x পোস্ট মাল্টিপ্লাইং বাই b। অর্থাৎ দেখো তোমার কি হলো, দেখো এটাকে তুমি ব্রেকেট ভাবতে পারো। তাহলে x কার সাথে কমিউট করে যাচ্ছে? and this is hold for all x belongs to g. so so a ইনভার্স b এলিমেন্টটা x এর সাথে কমিউট করছে, a ইনভার্স b x1 এলিমেন্টের সাথে কমিউট করছে, a ইনভার্স b x2 এর সাথে কমিউট করছে, a ইনভার্স b x3 এর সাথে কমিউট করছে। অর্থাৎ a ইনভার্স b g এর প্রতিটা এলিমেন্টের সাথে কমিউট করছে। দেখো a ইনভার্স b কমিউটস x এবং দিস ইজ হোল্ড ফর অল x, ফর অল x বিলংস টু g, g এর প্রতিটা এলিমেন্টের জন্য হোল্ড করছে। g এর প্রতিটা এলিমেন্টের জন্য যেহেতু হোল্ড করছে, সো a ইনভার্স b টা কার এলিমেন্ট হয়ে যাবে বলো তো? a ইনভার্স b টা কার এলিমেন্ট হয়ে যাবে? বাই ডেফিনেশন অফ zg কার এলিমেন্ট হয়ে যাবে? zg এর এলিমেন্ট। zg মানে কি? সেন্টার অফ জি এর এলিমেন্ট। অর্থাৎ zg বলতে সেন্টার অফ জি, সেন্টার অফ জি এর এলিমেন্ট হয়ে যাবে। কারণ সেন্টার অফ জি তে থাকতে গেলে কি হতে হবে? zg এর মেম্বার হতে গেলে জি এর প্রতিটা এলিমেন্টের সাথে কমিউট করতে হবে। দেখো a ইনভার্স b জি এর প্রতিটা এলিমেন্টের সাথে কমিউট করছে। সো জি এর প্রতিটা এলিমেন্টের সাথে যেহেতু কমিউট করছে, সো a ইনভার্স b বিলংস টু zg, এবং zg মানে কত দিয়ে আছে আমাদের কন্ডিশন? কি দিয়ে আছে? গিভেন। zg মানে কত দিয়ে আছে? zg মানে e দিয়ে আছে। সো আলটিমেটলি a ইনভার্স b হয়ে গেল সিঙ্গেলটন সেট ই তে চলে গেল, অর্থাৎ a ইনভার্স b ইকুয়ালস টু e। সো দিস ইজ গিভেন। সো আলটিমেটলি a সমান b। সো আমি প্রমাণ করে ফেললাম যে দেখো থিটা a সমান থিটা b ধরে নিয়ে আমি দেখিয়ে দিলাম a সমান b। এটা এই কারণে দেখাতে পারলে বিকজ zg ইকুয়ালস টু e দেওয়া আছে তোমার কোশ্চেনে, zg ইকুয়াল টু e দেওয়া আছে, তাই তুমি এটা করতে পারো। সো আলটিমেটলি কি প্রমাণ হলো? সো theta a equals to theta b, it's imply a equals to b. Okay, and this is equal to, so this is equation 1, এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন বললাম। থিটা a সমান থিটা b সমান থেকে a সমান b ইন জেনারেল হয় না, এখানে zg সমান যেহেতু আইডেন্টিটি দেওয়া আছে সেই জন্য থিটা a সমান থিটা b
ওয়াই এ সমান বি হয়ে যাচ্ছে। নাও আমরা দেখাবো যে এবারে প্রমাণটা করব যে জেড অফ অটোমরফিজম অফ জি ইকুয়ালস টু আই জি হবে। সো যে কোনো একটা ম্যাপিং ধরে নেওয়া যাক, জেড অফ অটোমরফিজম জি। আমাকে দেখাতে হবে এর মধ্যে জেড অফ অড জি, মানে অড জি যেহেতু একটা গ্রুপ, তার সেন্টারে তার আবার সেন্টার থাকবে, কারণ যে কোনো গ্রুপের অলওয়েজ একটা সেন্টার থাকে, তাই তো? জি যদি গ্রুপ হয় তাহলে তার সেন্টার অফ দ্য গ্রুপ হয় জেড জি। তাহলে অড জিটাও আমরা জানি গ্রুপ ফর্ম করে, আমরা সেটা প্রমাণ করেছি। অটোমরফিজম জি গ্রুপ ফর্ম করে, তাহলে তার সেন্টারটা কি হবে, তার সেন্টার অফ গ্রুপটা কি হবে, অড জি, জেড অফ অড জি। এখন জেড জি যদি আইডেন্টিটি হয়ে যায় তাহলে তোমাকে দেখাতে হবে জেড অফ অড জি ইকুয়ালস টু আইডেন্টিটি। তাহলে সেটা কিভাবে স্টার্ট করব, আমি যে কোনো একটা এলিমেন্ট নেবো ফ্রম দিস সেট জেড অফ অড জি থেকে, একটা যে কোনো একটা এলিমেন্ট এফ চয়েস করব। আমি যদি দেখি দিই ওই এফ এলিমেন্টটা আইডেন্টিটি ম্যাপিং হয়ে যাচ্ছে, তাহলেই কাজটা কমপ্লিট। অর্থাৎ আমি একটা আরবিটারি এলিমেন্ট চুজ করব ফ্রম দিস সেট। সো আমি একটা এফ আরবিটারি এলিমেন্ট চুজ করছি ফ্রম দিস ডোমেন। লেট এফ একটা আরবিটারি এলিমেন্ট চুজ করছি কোথা থেকে, জেড অফ অড জি থেকে। ওকে, আমি যদি দেখি দিই এফ সমান আইডেন্টিটি ম্যাপিং, তাহলে এই সেটের মধ্যে একটাই এলিমেন্ট থাকবে। সো আমার টার্গেট হচ্ছে এফ সমান আইডেন্টিটি ম্যাপিং দেখা। সো এফ যেহেতু জেড অফ অড জির মধ্যে আছে, তাহলে এফ নিশ্চিত অড জি এর প্রতিটা এলিমেন্টের সাথে কমিট করবে বাই ডেফিনেশন অফ সেন্টার অফ অড জি। তাহলে এফ অড জি এর প্রতিটা এলিমেন্টের সাথে কমিট করবে, বিকজ জেড জিতে থাকা মানে কি, জেড জিতে থাকলে জি এর প্রতিটা এলিমেন্টের সাথে কমিট করতে। তাহলে জেড অফ অড জিতে থাকলে কি হবে, অড জি এর প্রতিটা এলিমেন্টের সাথে কমিট করবে। সো এফ অফ আলফা সমান লিখতে পারবো আলফা ইন্টু এফ ফর অল আলফা বিলংস টু অড জি, তাই তো? ফর অল আলফা বিলংস টু, ফর অল আলফা কেন হচ্ছে বুঝতে পারছো? জেড অফ অড জিতে থাকতে গেলে অড জি এর প্রতিটা এলিমেন্টের সাথে কমিট করতে হচ্ছে হবে, কারণ জেড জিতে থাকতে গেলে জি এর প্রতিটা এলিমেন্টের সাথে কমিট করতে হবে। তাহলে জেড অফ অড জিতে থাকতে গেলে অড জি এর প্রতিটা এলিমেন্টের সাথে কমিট করতে হবে। সো অড জি, সো ইন পার্টিকুলার এফ তাহলে সমস্ত অটোমরফিজমের সাথে কমিউট করছে, দেখো তাই তো মানে দাঁড়াচ্ছে এফ সমস্ত অটোমরফিজমের সাথে কমিউট করছে, এফ কমিউটস এভরি অটোমরফিজম অফ জি। তাহলে এফ যদি সমস্ত অটোমরফিজমের সাথে কমিউট করে, অর্থাৎ আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি আলফা ফোর যত অটোমরফিজম আছে সব অটোমরফিজমের সাথে যদি কমিউট করে, তাহলে ইন পার্টিকুলার এফ অ্যাকচুয়ালি থিটা এ অটোমরফিজমের সাথেও কমিউট করবে, বিকজ থিটা এটা একটা অটোমরফিজম ফর্ম করে। আমরা প্রমাণ করেছি যে থিটা এ ইজ এন অটোমরফিজম। সো এফ কমিউটস ইন পার্টিকুলার থিটা এ। সো আমি এটা বলতে পারবো ইন পার্টিকুলার যেহেতু থিটা এ সমান যদি আমি আলফা সমান যদি থিটা এ নিই, সেটাও কিন্তু একটা অটোমরফিজম হয় বিলংস টু আরজি, তাহলে তার জন্য রেজাল্টটা সত্য হবে। সো দিস রেজাল্ট ইজ ট্রু ফর এভরি অটোমরফিজম। প্রতিটা অটোমরফিজমের এফ কার সাথে কমিট করছে, এফ প্রতিটা অটোমরফিজমের সাথে কমিট করছে। সো ইন পার্টিকুলার এফ থিটা এ অটোমরফিজমের সাথে কমিট করছে। তার মানে দাঁড়াচ্ছে এটা যে এফ থিটা এ অফ এক্স, কারণ এর ডোমেন কোথায়, এফ থিটা এর ডোমেন জি। দুটো ফাংশন ইকুয়াল মানে কি, তারা ডোমেনের প্রতিটা পয়েন্টে ইকুয়াল। এর ডোমেন কে, এর ডোমেন জি, থিটা এ ম্যাপিং এর ডোমেন কে, ডোমেন জি, এবং এফ এফ ম্যাপিং এরও ডোমেন জি। সো আলটিমেটলি আলটিমেটলি যেটা দুটো ফাংশন ইকুয়াল, এফ থিটা এ ইকুয়ালস টু থিটা এ অফ এফ, এই দুটো ফাংশন ইকুয়াল মানে তারা ডোমেনের প্রতিটা পয়েন্টে ইকুয়াল। এফ থিটা এ অফ এক্স ইকুয়ালস টু থিটা এ এফ অফ এক্স, ডোমেনের প্রতিটা পয়েন্টে ইকুয়াল ফর অল এক্স বিলংস টু জি। বাট বাই ডেফিনেশন অফ ম্যাপিং থিটা এর ডেফিনেশন কি হয়, থিটা এ অফ এক্স মানে কি হবে, এ এক্স এ ইনভার্স। থিটা এ অফ এফ এক্স মানে কি হবে, এ এফ এক্স এ ইনভার্স। ওকে, বাট এফটা কি টাইপের ম্যাপিং দেখো, এফটা একটা নিচো কি, এফ কারো এলিমেন্ট, এফ জেড অফ অড জি। সো এফ একটা অটোমরফিজম। সো
এফ যেহেতু জেড অফ অরিজির মধ্যে নিয়েছো, সো এফ অটোমরফিজম মানে এফ হোমোমরফিজম। এফ হোমোমরফিজম, হোমোমরফিজম হলে বাই প্রপার্টি এফ অফ এ বি সি মানে এফ এ এফ বি এফ সি, তাহলে এখানে হয়ে যাবে এফ অফ এ এফ অফ এক্স এফ অফ এ তার হোল ইনভার্স। একবারই করে দিলাম বিকজ এফটা হোমোমরফিজম। শর্টে লিখছি হোমোমরফিজম। ওকে, আর এটা কার এলিমেন্ট? এটা অবশ্যই জি এর এলিমেন্ট, বলে দেবে এটা কার এলিমেন্ট, এটা জি এর এলিমেন্ট। থিটা এর মধ্যে এ যে সাফিক্সে থাকে সেটা কার এলিমেন্ট? সো সেটা অ্যাকচুয়ালি জি এর এলিমেন্ট। ওকে, এবং এটা মানে কি, এটা মানে কি দাঁড়াচ্ছে? সো এটা মানে দাঁড়াচ্ছে, দেখো আবার থিটা এর ম্যাপিং এর, থিটা এর ডেফিনেশনটাকে তুমি যদি ভালো করে লক্ষ্য করো, থিটা এ অফ এক্স মানে হয় এ এক্স এ ইনভার্স। তাহলে এখানে এসছে এফ এ এফ এক্স এফ এ ইনভার্স। সো এর জায়গায় আছে এফ এ, এখানে আছে এফ অফ এ তার ইনভার্স, আর এখানে এক্স আছে, এক্স এর জায়গায় আছে এফ এক্স। সো এটাকে লেখা যাবে থিটা এফ এ অফ ফার্স্ট ব্র্যাকেট এফ এক্স। সো এটাকে লেখা যাবে থিটা এফ এ ইন্টু এফ এক্স সমান এ এফ এক্স এ ইনভার্স, মানে এটা লেখা যাবে থিটা এ অফ এফ এক্স। ওকে, বাই ডেফিনেশন অফ থিটা এ, বাই ডেফিনেশন অফ থিটা এ, বাই ডেফিনেশন অফ থিটা এ। এবং দেখো দিস ইজ হোল্ড ফর অল এফ এক্স, তার মানে দিস রেজাল্ট ইজ হোল্ড ফর অল এফ এক্স। সো তুমি দুটো ফাংশন ডোমেনের প্রতিটা পয়েন্ট ইকুয়াল, মানে এটা ফর অল এক্স বিলংস টু জি, সো ফর অল এফ এক্স বিলংস টু জি। সো আলটিমেটলি দুটো ফাংশন ইকুয়াল, মানে তারা ডোমেনের প্রতিটা পয়েন্টে ইকুয়াল, মানে ফাংশন দুটো আইডেন্টিক্যাল। সো এফ অফ থিটা এ, এন্ড এখান থেকে তুমি এভাবেও বলতে পারো, সো এফ অফ থিটা এ ইকুয়াল, সো এফ অফ থিটা অফ এফ এ সমান থিটা এ। সো থিটা অফ এফ এ সমান থিটা এ। কেন দুটো হলো? কারণ দিস ইজ হোল্ড ফর অল এফ এক্স বিলংস টু জি। উপরের লাইন ছিল দেখো ফর অল এক্স বিলংস টু জি, ফর অল এক্স বিলংস টু জি, মানে তুমি বলতে পারবে সো দিস লাইন ফর অল এক্স বিলংস টু জি, সো দিস ইজ হোল্ড ফর অল এফ এক্স বিলংস টু জি, মানে ডোমেনের প্রতিটা পয়েন্ট ইকুয়াল, মানে ফাংশন দুটো আইডেন্টিক্যাল। সো থিটা অফ এফ এ সমান থিটা এ। বাট তোমার একটা কন্ডিশন আছে দেখো, এখন এবারে এক নাম্বার ইকুয়েশনটাকে কাজে লাগাবো। এক নাম্বার ইকুয়েশন বলছে থিটা এ সমান থিটা বি হলে কি হয়ে যায়? থিটা এ সমান থিটা বি হয়ে গেলে কি হয়ে যায়? এ সমান বি হয়ে যায়। থিটা ইকুয়াল টু থিটা বি ইমপ্লাই এ সমান বি। সো এখানে কি হয়ে যাবে? থিটা এফ এ ইকুয়াল টু থিটা এ, মানে কি হয়ে যাবে? এফ এ ইকুয়াল টু কত হয়ে যাবে? F equal to A. সো এফ এ ইকুয়াল টু এ বাই 1, and f a equal to f a for, and this is hold for all a belongs to g, মানে ultimately this is identity mapping. This is hold, এটা কার এলিমেন্ট? g এর এলিমেন্ট। সো দিস ইজ হোল্ড ফর অল a belongs to g, তাহলে এটা অ্যাকচুয়ালি আইডেন্টিটি ম্যাপিং এর ডেফিনেশন, অর্থাৎ a is an identity mapping. ওকে, সো f সমান, সো f সমান আইডেন্টিটি ম্যাপিং। এবং তুমি দেখো একটা যে কোনো এলিমেন্ট নিয়ে স্টার্ট করেছিলে, যে কোনো এলিমেন্ট এফ এলিমেন্ট নিয়ে স্টার্ট করেছিলে, কোথা থেকে? নো, জেড, জেড অফ অড জি থেকে। তুমি এফ এর জায়গায় যদি জি দিয়ে করতে তাহলেও কিন্তু একই রেজাল্ট আসতো, জাস্ট এফ এর জায়গায় জি করলে জি সমান আইডেন্টিটি ম্যাপ। তুমি এইচ, এফ এর জায়গায় যদি এইচ দিয়ে স্টার্ট করতে একই রকম ভাবে প্রতিটা লাইনতে যদি এইচ আসতো, এইচ সমান আইডেন্টিটি ম্যাপিং হতো। অর্থাৎ এফ ওয়ান এফ টু এফ থ্রি জি এইচ যাই ম্যাপিং নাও না কেন জেড অফ অড জি থেকে, সব সময় তোমার আইডেন্টিটি ম্যাপিং এ চলে আসছে, অর্থাৎ ইট কন্টেন্স অনলি আইডেন্টিটি এলিমেন্ট। সো জেড অফ অড জি এই সেটের মধ্যে শুধুমাত্র একটা এলিমেন্টই আছে, এটা আইডেন্টিটি। মানে যে কোনো এলিমেন্ট দিয়ে তুমি স্টার্ট করছো সেটা আইডেন্টিটি এলিমেন্টে কনভার্ট হয়ে যাচ্ছে, তার মানে এখানে শুধু একটাই এলিমেন্ট আছে, সেটা হচ্ছে আইডেন্টিটি। এই হচ্ছে বিষয়। সো দিস ইজ দ্য প্রুফ। আর যদি কোনো ডাউট থাকে বলতে পারো। এবং এই প্রমাণটা করতে গেলে দেখতেই পাচ্ছ যে প্রথম পার্টটা করতে গেলে যেহেতু থিটা এ সমান থিটা বি থেকে এ সমান বি আসছে, ওখানেই কিন্তু জেড জি ইকুয়াল টু ইটা কাজে লাগছে। সো জেড জি ইকুয়াল টু ই না হলে কিন্তু বলতে পারবে না জেড অফ অড জি ইকুয়ালস টু আইডেন্টিটি।
সো জেড জি ইকুয়ালস টু যদি আইডেন্টিটি হয় তাহলে জেড অফ ওয়াট জি ইকুয়ালস টু আইডেন্টিটি ম্যাপিং। নেক্সট প্রবলেম 5। এবারে যে প্রবলেমটা করাবো সেটা তোমাদের কাছে ওয়েল নোন প্রবলেম, হয়তো তোমরা দেখেও থাকতে পারো, এবং প্রবলেমটা কিন্তু ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষায় এই প্রবলেমটাই সব থেকে বেশি আসে। Let G be a commutative group of order n. Let G be a commutative group of order n and M belongs to natural number. Such that GCD of Mn equals to 1. Such that GCD of M, n equals to 1. And phi is a mapping from G to J. Then phi হচ্ছে mapping from G to G defined by এইভাবে যদি ডিফাইন করি, phi of x equals to x to the power m for all x belongs to G, for all x belongs to G is an automorphism, is an automorph. সো দেখো প্রথমে ইনফরমেশনটার দিকে ভালো করে লক্ষ্য, কি কি ইনফরমেশন দিয়ে আছে। জি একটা গ্রুপ দিয়ে আছে যার অর্ডার এন, এবং শুধু গ্রুপ নয়, কমিউটেটিভ গ্রুপ। সো কমিউটেটিভ গ্রুপ, জি একটা কমিউটেটিভ গ্রুপ, জি গ্রুপের অর্ডার দিয়ে আছে এন। এম হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার বা ন্যাচারাল নাম্বার বলতে পারো, যাতে করে জিসিডি অফ এম কমা এন ইকুয়ালস টু 1। সো another is vital condition, GCD of mn equals to 1. তোমার ম্যাপিংটা দিয়ে আছে phi of x সমান x to the power m for all x belongs to G। সো তোমাকে এটা দেখা দেবে কি যেন অটোমরফিজম অন জি, অটোমরফিজম অন জি, জিতে অটোমরফিজম। তো আমাকে এই ম্যাপিংটাকে জাস্ট অটোমরফিজম দেখা যাবে। সো অটোমরফিজম দেখানো মানে তুমি জানো বাইজেক্টিভ হোমোমরফিজম, আর কিছুই না। তাহলে ফার্স্ট আমরা হোমোমরফিজম দেখাই। সো প্রতিটা পার্ট কিন্তু এই প্রবলেমটার ইম্পর্টেন্ট। সো ফার্স্ট আমরা দেখাবো হোমোমরফিজম। ওকে, সো হোমোমরফিজম, ফার্স্ট আমরা হোমোমরফিজম। তো দেখো ম্যাপিংটা কিভাবে দেওয়া আছে, ম্যাপিংটা একবার লিখে নেওয়া যাক। জি থেকে জিতে ডিফাইন্ড বাই phi of x equals to x to the power m, and this is hold for all x belongs to G. অলসো তোমার ইনফরমেশন দেওয়া আছে জিটা কমিউটেটিভ, যেখানে where G is commutative. সো কমিউটেটিভটা এখানে খুব ইম্পর্টেন্ট। কেন কমিউটেটিভ ইম্পর্টেন্ট একবারেই বুঝতে পারো। সো হোমোমরফিজম দেখানো মানে তোমাকে দেখাতে হবে phi of xy equals to phi of yx. সো টেক এলিমেন্ট, টু এলিমেন্ট ফ্রম দ্য ডোমেন, ডোমেন থেকে দুটো এলিমেন্ট টেক করে নেওয়া যাক। লেট এক্স কমা ওয়াই দুটো এলিমেন্ট জি থেকে নিচ্ছি। সো এক্স ইন্টু ওয়াই বাই ক্লোজার প্রপার্টি, সো এক্স ইন্টু ওয়াই কোথায় থাকবে, জিতে থাকবে। এখন ফাই অফ এক্স সমান কত হবে, বাই ডেফিনেশন এক্স যেহেতু জি এর এলিমেন্ট, সো ফাই অফ এক্স সমান কত হবে, এক্স টু দি পার এম। ফাই অফ ওয়াই কত হবে, ফাই অফ ওয়াই সমান ওয়াই টু দি পার এম। এক্স ওয়াই যেহেতু জি এর এলিমেন্ট, ফাই অফ এক্স ওয়াই কত হবে, ফাই অফ এক্স ওয়াই কত হবে, ফাই অফ এক্স ওয়াই সমান কত হবে বলো, এক্স ওয়াই, এক্স ওয়াই হোল টু দি পার এম। বাট এক্স ওয়াই হোল টু দি পার এম সমান আমি লিখতে পারবো এক্স টু দি পার এম ইন্টু ওয়াই টু দি পার এম। ওয়াই? কমিউটেটিভ, বিকজ জিটা কমিউটেটিভ। সো কমিউটেটিভ হওয়ার জন্য এক্স ওয়াই তার হোল টু দি পার এম সমান এক্স টু দি পার এম ওয়াই টু দি পার এম হচ্ছে। যদি কমিউটেটিভ না হতো তাহলে বলতে পারতাম না। সো এখানে যে পার্টটা কাজে লাগছে সেটা হচ্ছে কমিউটেটিভ, জি ইজ কমিউটেটিভ। সো কমিউটেটিভটা কোথায় কাজে লাগছে বুঝতে পেরেছো। সো এটা মানে হয়ে যাচ্ছে ফাই অফ এক্স ইন্টু ফাই অফ ওয়াই। So phi of xy মানে পেয়ে যাচ্ছ phi x into phi y, and this is hold for all xy belongs to G. So you can write phi of xy সমান phi x into phi y, and this is hold for all xy belongs to G. তার মানে phi টা হোমোমরফিজম। So phi is an homomorphism. So phi is homomorphism. Phi is homomorphism on G.
নেক্সট আমি যাব সেটা দেখাবো বাইজেক্টিভ। বাইজেক্টিভ দেখানো মানে 1 1 এবং 1 2। সো আমি এবার আসছি 1 1। ওকে, সো 1 1। 1 1 দেখাতে গেলে তুমি ডাইরেক্ট 1 1 দেখাতে পারো, সেটাও একটা রাস্তা, কিন্তু আমি ডাইরেক্ট 1 1 দেখাবো না। আমি যেহেতু হোমোমরফিজম দেখিয়ে দিয়েছি, এখন একটা কার ফাইয়ের সাথে 1 1 এর একটা সুন্দর রিলেশন আছে। কি রিলেশন একটু রিকল করে নেওয়া যাক, সেমিস্টার 3 এর জিনিস। দেখো ফাই যদি কোনো একটা ম্যাপিং হয় জি থেকে জি ডেস্টে, জি থেকে জি ডেস্টে যদি কোনো একটা ম্যাপিং হয়, তাহলে যদি তুমি দেখিয়ে দিতে বা এফ যদি একটা ম্যাপিং হয়, বা ফাই ধরো কোনো একটা ম্যাপিং জি থেকে জি ডেস্ট, জি ডেস্ট জি এর সাথে সমান হোক বা নাই হোক কোনো প্রবলেম নেই। সো সেক্ষেত্রে কার ফাই সমান যদি তুমি আইডেন্টিটি এলিমেন্ট দেখিয়ে দাও, কার ফাই সমান জি এর যদি আইডেন্টিটি এলিমেন্ট দেখিয়ে দাও, সো ফাই হয়ে যায় 1 1। সো দেয়ার ইজ এ রিলেশন বিটুইন 1 1 এন্ড 1 2। অবশ্যই এটা হোমোমরফিজম হতে হবে। যদি হোমোমরফিজম না হয় তাহলে তুমি এই কনক্লুশনটা বলতে পারবে না। তুমি যদি প্রথমে 1 1 দেখাতে চাও, ইউ গেট 0। তুমি যদি পরীক্ষায় তুমি প্রথমে কার ফাই সমান যদি ই দেখিয়ে দিয়ে বলে দাও ফাই ইজ 1 1, তুমি 0 নাও, পরীক্ষাতে 0-র বেশি নাম্বার পাবে না, বিকজ তুমি হোমোমরফিজম দেখাচ্ছ না। এবং হোমোমরফিজম না দেখান, যদি না দেখাও তাহলে কার ফাইয়ের এক্সিস্টেন্সই নেই। সো অ্যাট ফার্স্ট তুমি একে হোমোমরফিজম দেখাতে পারবে হবে। অনেকে কি করে না, আগে কার 1 1 দেখাতে চলে যায়, কিন্তু 1 1 দেখাতে গিয়ে সে কার ফাই দেখায় আইডেন্টিটি। ইনফ্যাক্ট আমিও যখন পরীক্ষায় করেছি এরকমই ভুল করেছি, যে প্রথমে আগে কার ফাই সমান আইডেন্টিটি দেখানোর চেষ্টা করি, দিয়ে বলে দিই ফাই ইজ 1 1। কিন্তু আমাদের মাথায় থাকে না যে কার ফাই এক্সিস্ট করতে গেলে ফাইটা হোমোমরফিজম দেখাতে হবে। সো আগে ফার্স্ট দেখাবে কার ফাইয়ের প্রশ্ন এলেই তোমার জন্য মাথায় থাকে যে ফাই 1 1 দেখা, ফাই কার ফাই এক্সিস্ট করতে গেলে তোমাকে ফাইটাকে হোমোমরফিজম দেখাতে হবে। সো উইদাউট হোমোমরফিজম তুমি এটা কখনো বলতে পারবে না। সো আমি কি করব, আমি কার ফাই সমান যদি আইডেন্টিটি দেখিয়ে দিই তাহলেই আমার কাজটা হয়ে যাবে। সো এটা হচ্ছে সেমিস্টার 3 এর রেজাল্ট বা গ্রুপ থিওরি 1 এর রেজাল্ট হতে পারে। সো আমি কার ফাই ক্যালকুলেট করবো। সো কার ফাই মানে ডোমেনের সেই, তোমার কার ফাই ডেফিনেশন জানো প্রত্যেকেই। কার ফাই মানে ডোমেনের সেই সমস্ত এলিমেন্ট যারা কোডোমেনের আইডেন্টিটিতে ম্যাপ করে। সো কার ফাই বলতে সেই সমস্ত এক্স বিলংস টু জি সাচ দ্যাট, ফাই অফ এক্স কোথায় ম্যাপ করে, ইডেস্টে ম্যাপ করতো, ইডেস্টে ম্যাপ করতো। কিন্তু এখানে দেখো জি ডেস্ট ইকুয়ালস টু জি, বিকজ জি ডেস্ট ইকুয়ালস টু জি কোশ্চেনে দেওয়া আছে, জিটা একটা ফাই একটা ম্যাপিং জি টু জি। সো এখানে জি এবং জি ডেস্ট দুটোই সেম, অর্থাৎ এখানে ই ডেস্ট হবে না, এখানে ই হবে। ইন জেনারেল ই ডেস্ট হয়, কিন্তু এখানে ই হবে, বিকজ এখানে জি ডেস্ট ইকুয়ালস টু জি। সো কার ফাই মানে তাহলে তুমি সেই লাইনটা লিখতে পারবে, সেই সমস্ত এক্স বিলংস টু জি, ফাই এক্স এর মান কত, ফাই এক্স মানে কত দেখে নাও বাই দ্য কোশ্চেন, এক্স টু দি পাওয়ার এম। সো এক্স টু দি পাওয়ার এম ইকুয়ালস টু ই, এক্স টু দি পাওয়ার এম ইকুয়ালস টু ই। সো তুমি দেখো এক্স টু দি পাওয়ার এম ইকুয়ালস টু ই, তাহলে তোমার কি কি কন্ডিশন পাচ্ছ দেখো। এক নাম্বার কন্ডিশন পাচ্ছ দেখো এক্স টু দি পাওয়ার এম ইকুয়ালস টু ই পাচ্ছ, এবং এক্স টু দি পাওয়ার এম ইকুয়ালস টু ই হলে তুমি জানো এলিমেন্টের অর্ডার তার পাওয়ারের অর্ডারকে ডিভাইড করে। তোমরা অলরেডি অর্ডার অফ এন এলিমেন্ট চ্যাপ্টারে যদি যাও, এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু ই হলে অর্ডার অফ এ ডিভাইডস ইটস পাওয়ার, পাওয়ার তার এন কে ডিভাইড করবে। তাহলে এখানে কি হবে, এক্স টু দি পাওয়ার এম ইকুয়ালস টু ই হলে অর্ডার অফ এক্স কাকে ডিভাইড করবে, অর্ডার অফ এক্স কাকে ডিভাইড করবে, তার পাওয়ারকে, মানে কাকে ডিভাইড করবে, এম কে ডিভাইড করবে। এবং এটা ফলো হচ্ছে থার্ড সেমিস্টার 3 এর রেজাল্ট থেকে। ওকে, অলসো এক্সটা কার এলিমেন্ট, এক্সটা জি এর এলিমেন্ট। অলসো এক্সটা যেহেতু জি এর এলিমেন্ট, সো এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করবে বাই ল্যাগ্রেঞ্জ থিওরাম অর ইটস করোলারি বলতে পারো। যেহেতু এক্সটা জি এর এলিমেন্ট, সো এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করবে, এটা তুমি ল্যাগ্রেঞ্জ থিওরাম বলতে পারো, বা ল্যাগ্রেঞ্জ থিওরামের করোলারি থেকে ডিডাকশন করা যায় যে এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করবে। বাট জি এর অর্ডার কত আছে, জি এর অর্ডার কত আছে, জি এর অর্ডার কত আছে, সো জি এর অর্ডার এন আছে। সো জি এর অর্ডার যেহেতু এন আছে, সো অর্ডার অফ এক্স ডিভাইডস এন। তাহলে অর্ডার অফ এক্স কাকে ডিভাইড করলো, অর্ডার অফ এক্স এম এবং এন দুজনের কমন ডিভাইজার। সো আমি বলতে পারবো, সো অর্ডার অফ এক্স ডিভাইডস জিসিডি অফ এম কমা এন। বাট বাই দ্য কোশ্চেন অর্ডার অফ এক্স যেহেতু কমন ডিভাইজার এম কমা এন, সো অর্ডার অফ এক্স ডিভাইড করবে জিসিডি অফ এম কমা এন।
সো অর্ডার অফ এক্স জিসিডি অফ এম কমা এন কে ডিভাইড করছে, বাট জিসিডি অফ এম কমা এন কোশ্চেনে কত দিয়ে আছে? জিসিডি অফ এম কমা এন কত দিয়ে আছে? 1. 1. সো অর্ডার অফ এক্স ডিভাইডস 1, সো অর্ডার অফ এক্স ডিভাইডস 1, বুঝতে পারছো? সো আলটিমেটলি অর্ডার অফ এক্স 1 কে ডিভাইড করছে, বাট 1 এর ডিভাইজার পজিটিভ ডিভাইজার একটাই আছে, সে নিজেই। সো 1 অর্ডার অফ এক্স ইকুয়াল টু 1, তার মানে হয়ে গেল এক্স ইকুয়ালস টু আইডেন্টিটি। পৃথিবীতে একটাই এলিমেন্ট আছে যার অর্ডার 1, সেটা হচ্ছে আইডেন্টিটি। তাহলে তুমি কার ফাই সমান তুমি কি পেয়ে গেলে? এক্স টু দি পাওয়ার এম ইকুয়ালস টু ই। এখান থেকে তুমি বলতে পারো যে এক্স কোন এলিমেন্ট, সেই এলিমেন্ট তুমি এক্স কে ফাইন্ড করতে চেয়েছিলে, তুমি সেই এলিমেন্ট এক্স কে ফাইন্ড করতে চেয়েছিলে যাতে করে এক্স টু দি পাওয়ার এম ইকুয়ালস টু ই হয়, এবং তুমি সেই এলিমেন্টটা ফাইন্ড করেও ফেলেছো, এবং সেই এলিমেন্ট হচ্ছে এক্স মানি, এক্স মানি। তাহলে তুমি ফাইন্ড করতে চাইছিলে সেই সমস্ত এক্স বিলংস টু জি সাজ দ্যাট এক্স টু দি পাওয়ার এম ইকুয়ালস টু ই হয়। তুমি ফাইন্ড করেও ফেলেছো সেই এলিমেন্টটা কি হবে, সেটা হবে এক্স মানি। কিভাবে ফাইন্ড করলে? এক্স টু দি পাওয়ার এম ইকুয়ালস টু ই, একবার কাজে লাগাচ্ছ অর্ডার অফ এক্স তার পাওয়ারকে ডিভাইড করে, আরেকবার কাজে লাগাচ্ছ এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করে। তাহলে কমন ডিভাইজার মানে জিসিডি অফ এম কমা এন, এবং জিসিডি অফ এম কমা এন মানে 1 কে ডিভাইড করে, 1 কে ডিভাইড করা মানে 1, 1 মানে আইডেন্টিটি এলিমেন্ট। সো তুমি সেই এলিমেন্টটা ফাইন্ড করে নিতে পারছো এক্স মানি, অতএব বলতে পারো অতএব কার ফাই ইকুয়ালস টু আইডেন্টিটি। এবং কার ফাই সমান আইডেন্টিটি মানে ফাইটা হয়ে গেল 1 1, বিকজ তুমি হোমোমরফিজম আগেই লিখে দিয়েছো। সো ফাই ইজ 1 1, ফাই ইজ 1 1। সো ফাই 1 1 হয়ে গেল, এবং ফাই 1 1 হয়ে যাওয়া মানে অটোমেটিকলি ফাই 1 2, বিকজ গ্রুপটা হচ্ছে ফাইনাইট গ্রুপ। তোমরা অলরেডি একটা রেজাল্ট জানো, যে সেমিস্টার 3 থেকেই অলরেডি রেজাল্টটা জানো, যদি না জানো সেমিস্টার 1 নেই বলতে পারো, যে ম্যাপিং চ্যাপ্টার আছে, রেজাল্টটা রিকলও করে নিচ্ছি। এফ যদি কোনো একটা ম্যাপিং হয় এ টু বি, বা এ টু বি বা এ টু এ, সো দে হ্যাভ সেম কার্ডিনালিটি, বা এ টু এ বলতে পারো বা এ টু বি, কোনো অসুবিধা নেই। এ টু এ, যেখানে এটা অবশ্যই ফাইনাইট সেট, এ ইজ ফাইনাইট সেট, ফাইনাইট সেট। তাহলে দেন দ্য ফলোইং কন্ডিশন আর ইকুইভ্যালেন্ট, দেন দ্য ফলোইং কন্ডিশন, দেন দ্য ফলোইং কন্ডিশন আর ইকুইভ্যালেন্ট, দেন the following are equivalent, শর্টে লিখছি TFAE, T for the following এর F, R এর A, equivalent এর E, the following condition are equivalent. So এক নম্বরে কি? F is 1 1, দুই নম্বরে F is on 2, and তিন নম্বরে F is bijective. সো 1 1 হলেই অন টু হবে। 1 1 হলে তুমি যদি এদের কোনো একটা কন্ডিশন দেখিয়ে দাও যে একটা হোল্ড করছে, যদি 1 1 দেখিয়ে দাও, 1 1 হলে অটোমেটিকলি অন টু হবে, অন টু হলে অটোমেটিকলি 1 1 হবে। তুমি যদি অন টু দেখিয়ে দাও তাহলে 1 1 হবে, 1 1 দেখিয়ে দিলে অন টু হবে, দুটোকে একসাথে অ্যাড করে দাও তাহলে বাইজেক্টিভ। সো দিস ইজ অবভিয়াস রেজাল্ট, এবং এই রেজাল্টটা তোমরা সেমিস্টার 1 এ যে ম্যাপিং চ্যাপ্টারে পেয়ে যাবে। সেম সেট থেকে সেম সেটে 1 1 হলে অন টু হবে, অন টু হলে 1 1, এবং দুটোকে যদি একসাথে পাঞ্চ করে দাও তাহলে 1 1 অন টু মানে বাইজেক্টিভ। সো আলটিমেটলি একটা কন্ডিশন হোল্ড করলেই অপরটা হয়ে যাবে, অর্থাৎ এটাকে ফাইনাইট সেট হলে একটা যদি পার্ট দেখিয়ে দাও যে 1 1 হচ্ছে, তাহলে অন টু হলে 1 1, এবং দুটোকে একসাথে অ্যাড করে দেওয়া যাচ্ছে মানে বাইজেক্টিভ বলা যাবে, মানে 1 1 থেকে ডাইরেক্ট বাইজেক্টিভ বলা যাচ্ছে। তাহলে দেখো এখানে সেটটা দেখো জি থেকে জি, এবং জি এর অর্ডার যেহেতু এন, হুইচ ইজ এ ফাইনাইট কোয়ান্টিটি, সিন্স জি ইজ এ ফাইনাইট গ্রুপ অফ অর্ডার এন, সো কিছু বলা নেই, মানে এটা এন একটা ফাইনাইট কোয়ান্টিটি। সো এবং ফাইটা যেহেতু 1 1, সো অটোমেটিকলি ফাই ইজ অন টু। সো জিটা এখানে ফাইনাইট গ্রুপ, সো এখানে এটা যেহেতু ফাইনাইট গ্রুপ ছিল, সো অন টু নেসটা কিভাবে বলবে? অন টু, অন টু পার্টটা কিভাবে বলবে? সিন্স জি ইজ ফাইনাইট, সিন্স জি ইজ ফাইনাইট, ফাইনাইট, অ্যান্ড ফাই হচ্ছে 1 1, ফাই ইজ 1 1, ফাই হচ্ছে 1 1, আমরা প্রমাণ করে ফেলেছি ফাই হচ্ছে 1 1, ফাই ইজ 1 1, সো অবভিয়াসলি ফাই ইজ অন টু, তো ফাই ইজ অন টু। ওকে, সেম সেট থেকে সেম সেট, জি থেকে জি, সে দে হ্যাভ সেম অর্ডার বা সেম কার্ডিনালিটি, সো ফাই 1 1 হচ্ছে মানে ফাই অন টু, হেন্স ফাই ইজ এন অটোমরফিজম। হেন্স ফাই দেখো তুমি কি দেখিয়ে দিতে পারলে? 1 1 দেখালে, অন টু দেখালে, হোমোমরফিজম দেখালে। সো বাইজেক্টিভ হোমোমরফিজম মানে বাইজেক্টিভ যুক্ত হোমোমরফিজম মানে এটা হয়ে যাবে আইসোমরফিজম অন জি মানে অটোমরফিজম, হেন্স ফাই ইজ এন অটোমরফিজম। ওকে, সো এই হচ্ছে বিষয়।
সো আমরা যে প্রবলেমগুলো দেখলাম সেই আজকে যে প্রবলেমগুলো করলাম সেটা হচ্ছে কি করলাম যে suppose phi is a mapping from Z20 to Z20 is an automorphism and phi of 5 equals to 5. What are the possibility of phi of x? এটা নিয়ে আলোচনা করলাম এবং পসিবিলিটি গুলো কিভাবে ফাইন্ড করলাম সেটা দেখলাম। কিভাবে করলাম? জাস্ট তুমি phi of 1টাকে কম্পিউট করো, অর্থাৎ জেনারেটরকে জেনারেটরে নিয়ে যাচ্ছে সেই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমি phi of 1টাকে ক্যালকুলেট করলাম। এবং প্রবলেম তারপরের প্রবলেম ছিল যে সেন্টার অফ জি ইকুয়ালস টু যদি আইডেন্টিটি হয় তাহলে সেন্টার অফ অড জি ইজ অলসো আইডেন্টিটি ম্যাপিং, এবং সেটা প্রমাণ করতে গিয়ে ফার্স্ট আমি দেখালাম যে থিটা এ সমান থিটা বি হলে এ সমান বি কিভাবে আসছে, সেটাতে জেড জি ইকুয়াল টু ই কিভাবে কাজ করছে সেটা দেখালাম। তারপরে দেখালাম জেড অফ অড জি ইকুয়ালস টু আইডেন্টিটি ম্যাপিং কিভাবে আসছে তার সাহায্য নিয়ে সেটা প্রমাণ করলাম। এবং নেক্সট যে জিনিসটা করলাম সেটা হচ্ছে জি যদি কোনো একটা কমিউটেটিভ গ্রুপ হয় এবং of order n such that GCD of mn equals to 1 and phi from G to G defined by phi of x1 x to the power m for all x belongs to G is an automorphism. পরীক্ষায় কোশ্চেনটা এভাবে তোমাদেরও থাকতে পারে যে এইভাবে না দিয়ে তোমাদেরকে বললো যে জি একটা কমিউটেটিভ গ্রুপ, কোশ্চেনটা এভাবে চেঞ্জ করতে পারে। জি একটা কমিউটেটিভ গ্রুপ, একটা গ্রুপ বলে দিল যার অর্ডার বলে দিল 8 এবং একটা ম্যাপিং বললো ফাই একটা ম্যাপিং ফ্রম জি টু জি ডিফাইন্ড বাই phi of x সমান xs কিউব। দেন অবশ্যই গ্রুপটাকে কমিউটেটিভ গ্রুপ বলে দেবে, বলতে হবে কমিউটেটিভ গ্রুপ। দেন show that phi is automorphism on G, এবং এটা প্রমাণটা দেখো অবভিয়াস এখন আমাদের কাছে। তুমি লক্ষ্য করো জি গ্রুপটা কমিউটেটিভ কিনা, তুমি দেখো জি গ্রুপটা কমিউটেটিভ আমাদের দেওয়া আছে এবং জিসিডি অফ 8,3 ইকুয়ালস টু কত, এখানে জিসিডি অফ 8,3 কত হচ্ছে 1, তাই তো? তাহলে ফাইটা কি হয়ে যাবে বাই প্রিভিয়াস রেজাল্ট, ফাইটা কি হয়ে যাবে এই রেজাল্টে যেটা দেখলে জিটা দেখো কমিউটেটিভ গ্রুপ অফ অর্ডার n এবং জিসিডি অফ mn ইকুয়ালস টু 1, সো ফাই সমান এক্সএস কিউ, এখানে দেখো ফাই সমান x টু দি পাওয়ার m, এখানে m এর সাথে n এর জিসিডি 1, সো ফাই সমান এক্সএস কিউ, তাহলে এই গ্রুপটা কি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে অটোমরফিজম বলা যাবে না, যাবে না? বলা যাবে তো? ইয়েস অর নো? হ্যাঁ সো এই কোশ্চেনটা তোমাকে পরীক্ষায় চেঞ্জ করতে পারে, মানে তোমাকে একই রকম ভাবে করতে হবে, ঠিক আছে? সো অর্ডার অফ জি সাপোজ তোমাকে বলে দিল 10 and phi হচ্ছে একটা ম্যাপিং ফ্রম জি টু জি ডিফাইন্ড বাই phi of x সমান x to the power 7, ঠিক আছে? দেন শো দ্যাট phi is an automorphism, সো তুমি একটা অবশ্যই 10 অর্ডারের গ্রুপটা কমিউটেটিভ বলে দিতে হবে, কমিউটেটিভ। ওকে, সো এইভাবে কোশ্চেনগুলো সেট হতে পারে। জি একটা গ্রুপ বলে দিল যার অর্ডার 11, এবারে কোশ্চেনটা চেঞ্জ করে দিলাম যে অর্ডার অফ জি ইকুয়ালস টু 11, এক্ষেত্রে কমিউটেটিভ বললো না, বললো ফাই একটা ম্যাপিং ফ্রম জি টু জি, সাপোজ জি একটা গ্রুপ অফ অর্ডার 11 and phi is a mapping from G to G defined by phi of x সমান xs cube, then phi is an automorphism, এবং এটা লক্ষ্য করো এটা অটোমরফিজম অন জি কি করে হচ্ছে বলতো, এক্ষেত্রে 3 এর সাথে 11 সাথে 3 এর জিসিডি 1 কিন্তু কমিউটেটিভটা নেই, তাহলে কমিউটেটিভটা কিভাবে আসবে বলতো? কমিউটেটিভটা নেই তো কমিউটেটিভটা কিভাবে আসবে, কে বলতে পারবে? এটাও তো কেন বলতো? 11 অর্ডারের গ্রুপ কি হয়? প্রাইম অর্ডার। এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার কি হয়? সাইক্লিক গ্রুপ মানেই কমিউটেটিভ। সো কোশ্চেনটা চেঞ্জ করতে পারে, একাধিক কোশ্চেন এখান থেকে সেট করা যায়, ঠিক আছে? সো এক্ষেত্রে বলার প্রয়োজন নেই, 11 অর্ডারের গ্রুপের ক্ষেত্রে কমিউটেটিভটা বলার প্রয়োজন নেই, কিন্তু তোমাকে বুঝে নিতে হবে যে কমিউটেটিভ অটোমেটিকলি বাই ডিফল্ট আছে, কারণ 11 অর্ডারের গ্রুপ সবসময় সাইক্লিক হয়, প্রাইম অর্ডার। সো প্রাইম অর্ডারের ক্ষেত্রে তোমার এটা বলার প্রয়োজন নেই। এভাবে কোশ্চেন সেট করতে পারে যে জি যদি কোনো একটা গ্রুপ হয়, অর্ডার অফ জি সমান ধরো সাপোজ বলে দিল 7 and phi is a mapping from G to G defined by phi of x সমান x স্কোয়ার,
is an automorphism. Is an automorphism. So again 7 অর্ডারের গ্রুপ প্রাইম অর্ডার হলে সাইক্লিক হলে কমিউটেটিভ। সো দিস পার্ট ইজ অটোমেটিকলি ডান, কমিউটেটিভটা অটোমেটিকলি চলে আসছে এবং 5x মানে 2 এর সাথে 7 জিসিডি 1। সো দিস ইজ অ্যান অটোমরফিজম। সো এইভাবে এমসিকিউ কোশ্চেন সেট হতে হয় এখান থেকে, যে এগুলো অটোমরফিজম চোখে দেখে কি করে বুঝবে। এখন দেখো বুঝতে পারছো, যদি তুমি রেজাল্টটা প্রমাণটা তোমার যদি আইডিয়া থাকে বা প্রমাণের আইডিয়া বা টেকনিকটা তোমার যদি মাথায় থাকে, হোমোমরফিজম কিভাবে হচ্ছে, 1 এর ক্ষেত্রে জিসিডি অফ এম কমা এনটা কিভাবে কাজে লাগছে, তোমার যদি এই আইডিয়াটা মাথায় থাকে এবং ফাইটা যে অন্টু কিভাবে হচ্ছে, এই সকল জিনিসগুলো যদি আইডিয়া থাকে, তাহলে তুমি দেখেই বুঝতে পারছো যে 8 অর্ডারের যদি কমিউটেটিভ গ্রুপ হয় এবং 5x সমান যদি এক্সএস কিউ ম্যাপ ডিফাইন করি, সেক্ষেত্রে 8 এর সাথে 3 এর জিসিডি 1 এবং কমিউটেটিভটা চেক করতে হবে। কমিউটেটিভটা কোথায় কাজে লাগছিল? কমিউটেটিভটা হোমোমরফিজম পার্টে কাজে লাগছিল। সো কমিউটেটিভটা প্রয়োজন, আদারওয়াইজ হোমোমরফিজম আসবে না। 10 অর্ডার গ্রুপে কমিউটেটিভ বলে দেওয়া থাকলে 5x সমান x⁻7 সেটা অটোমরফিজম হচ্ছে, কারণ 7 এর সাথে 10 এর জিসিডি 1। কিন্তু 11 অর্ডারের ক্ষেত্রে কমিউটেটিভটা প্রয়োজন নেই, কারণ 11 অর্ডার বাই ডিফল্ট সাইক্লিক হলে কমিউটেটিভ চলে আসবে। সো তোমার কমিউটেটিভ পরীক্ষায় আলাদা করে যে কোশ্চেন সেট করবে সে আলাদা করে বলবে না কমিউটেটিভ আছে, তোমাকে বুঝে নিতে হবে যে কমিউটেটিভ আসছে। এটা তোমাকে কারণটা বলতে হবে যে 11 অর্ডার গ্রুপ সাইক্লিক হলে কমিউটেটিভ হবে, 7 অর্ডার গ্রুপ সাইক্লিক হলে কমিউটেটিভ হবে। সো দিস ইজ অ্যান অটোমরফিজম মানছি, এই হচ্ছে বিষয়। সো নেক্সট ক্লাসে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা আরো কিছু প্রবলেম সম্পর্কে, এরকম ম্যাপিং সম্পর্কে আলোচনা করব, তাহলে আমাদের অটোমরফিজম টপিকটা কমপ্লিট হয়ে যাবে। সো থ্যাংক ইউ। স্যার